আচ্ছা একটু লাইভটা চেক করেন, লাইভটা একটু মাঝে মাঝে চেক করেন। আচ্ছা তাহলে আমরা কি বললাম, যে প্রথমে আমরা কি বললাম যে দারাজে যখন আমরা একটা অ্যাকাউন্ট করি, আমি আবার বলতেছি এই বিষয়টা শুধু বুঝেন যে আমরা দারাজে যখন একটা অ্যাকাউন্ট করি, অ্যাকাউন্ট করার পর দারাজ থেকে আমাদেরকে প্রথমে কী করতে হয়, দারাজ থেকে কোনো একটা প্রোডাক্ট যদি আমাদেরকে পারচেস করতে হয়, তাহলে আমাদের প্রথমে কী করতে হয়, একটা মেল অ্যাড্রেস দিয়ে দারাজে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। দারাজে যখন আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করি, তখন আমার ইমেল অ্যাড্রেসটা দারাজের সার্ভারে অথবা দারাজের যে স্টোরেজ আছে সেই স্টোরেজে কী হয়ে যায়, আমার মেলটা ওনারা পেয়ে যায়, ওনাদের কাছে থেকে যায়, ওনাদের কাছে সেভ হয়ে যায়। সেভ হওয়ার পর ওনারা কী করে, আমি যখন একবার প্রোডাক্ট কিনলাম, ওনারা যখন আমার মেল অ্যাড্রেসটা পেয়ে গেল, পেয়ে যাওয়ার পর ওনারা কী করে যে বিভিন্ন অকেশনগুলোতে, বিভিন্ন ঈদ ফেস্টিভ্যাল, বিভিন্ন 16 ডিসেম্বর বা বিভিন্ন যে অফারগুলো থাকে, সেই অফারগুলোতে ওরা কী করে আমাদেরকে আমাদের মেলে ওনারা কী করে মেল পাঠায়। কি মেল পাঠায় যে আমাদের এই প্রোডাক্টে এরকম অফার চলছে, বা আমাদের ঈদ উপলক্ষে এরকম অফার চলছে, অথবা আমাদের বিজয় দিবস উপলক্ষে এরকম অফার চলছে, দেখবেন বিভিন্ন মেল তারা পাঠায়। এখন পাঠানোর পর এটা কীভাবে পাঠায় ওরা, এটা পাঠায়, এটা একটা প্রসেস আছে, সে প্রসেসের মাধ্যমে পাঠায়। আপনারা জানেন কি না জানি না, আমরা পার ডে মানে 24 আওয়ার্সের ভিতরে 24 ঘন্টার ভেতরে আমার যে মেল অ্যাড্রেসটা আছে, সে মেল অ্যাড্রেস থেকে আমি শুধুমাত্র 500টা মেল করতে পারবো। কয়টা মেল করতে পারবো? শুধুমাত্র 500টা মেল করতে পারবো, এর বেশি আমরা করতে পারবো। হ্যাঁ, পার ডে। কিন্তু একটা সিস্টেম আছে, একটা ওয়ে আছে, সে ওয়েতে আমি 1000, 2000, 5000 মেলও একসাথে করতে পারবো। সেটাও আমি সেটার জন্য হচ্ছে ইমেল মার্কেটিং, সেটার জন্যই ক্লায়েন্ট আমাদেরকে কাজ দেবে, বায়ার আমাদেরকে কাজ দেবে। আচ্ছা, এর বিষয়টা আমরা বিস্তারিত আরও জানবো সামনে। তো আমি একটু রকমারিতে যাই, রকমারি দেখেন তো, এই যে এটা হচ্ছে একটা রকমারি, এখান থেকে আপনি বিভিন্ন টাইপসের বুকস পাবেন, অনেক ভালো ভালো বই পাবেন, এখান থেকে আপনি পারচেস করে কিনতে পারবেন আপনারা। হ্যাঁ, যে কারা আছে, কোন লেখকদের বই লাগবে, কী লাগবে, আপনি সব এখান থেকে পাবেন। এরপরে ওনারা আরও বিভিন্ন অ্যাক্সেসরিজ নিয়েও বিজনেস করে। রকমারের মূল বিজনেস ছিল কিন্তু বই থেকে এখন ওনারা মোটামুটি আরও অন্যান্য অ্যাক্সেসরিজ নিয়েও বিজনেস শুরু করছে। এটা হচ্ছে, আচ্ছা আমি যেটা চাচ্ছি, আমি একটু নিচের দিকে আসি, একটু নিচের দিকে এসে দেখাই। আচ্ছা, এখানে দেখেন আমি যে জিনিসটা দেখাতে চাইছি, এখানে দেখেন লেখা আছে কি, সাবস্ক্রাইব অ্যান্ড বি এ পার্ট কই, তখন নিচে চলে গেল কেন, লোডিং হচ্ছে তো। আচ্ছা, সাবস্ক্রাইব অ্যান্ড বি এ পার্ট অফ রকমারি অ্যান্ড গেট এক্সিস্টিং অফার। মানে রকমারি ওরা বলতেছে যে আপনি আমাদের যদি কোনো অফার থাকে, যদি কোনো অফার আসে, আপনি আমাদের ওয়েবসাইট থেকে কী করবেন, সাবস্ক্রাইব করে রাখেন। আর সাবস্ক্রাইব করার জন্য আপনাকে কী বলতেছে, ইন্টার ইউর ইমেল। আপনি যখন এখানে ইমেল দেবেন, ইমেল দিয়ে যখন আপনি তো এই কন্ডিশনটা তো আপনি পড়তেছেন, এই কন্ডিশনটা পড়ার পরে, তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনটা পড়ার পরে তো আপনি এখানে মেল দেবেন। মেল দেওয়ার পরে আপনি সাবস্ক্রাইব করবেন, তার মানে আপনি ওদের যে কন্ডিশন, সে কন্ডিশনের সাথে আপনি কি আছেন, সহমত পোষণ করছেন। সহমত পোষণ করার পরে আপনি এখানে মেল দিয়েছেন, মেল দিয়ে সাবস্ক্রাইব করছেন, তার মানে আপনি ওদেরকে অনুমতি দিচ্ছেন যে ওরা যে কোনো সময় বিভিন্ন অফারগুলো আসলে আপনাকে কি করতে পারবে, মেল পাঠাতে পারবে। এই মেল পাঠানোর জন্য অনুমতিও লাগবে। তা আপনি সাবস্ক্রাইব করা মানে কি, এই টার্মস অ্যান্ড কন্ডিশনটা পড়ে আপনি মেল দিয়ে সাবস্ক্রাইব করা মানে আপনি তাদেরকে অনুমতি দিয়ে রাখছেন, যে কোনো অফার আসলে তারা আপনার মেলে অটো অফারটা পাঠাতে পারবে, ওরা ওদের প্রোডাক্টের মার্কেটিংটা করতে পারবে আপনার মাধ্যমে। আচ্ছা, এরপরে আসেন আমি একটু মেলে যাই, আমি একটু মেলটা দেখাই। এবার আসেন, তাহলে এটা হচ্ছে, ও আচ্ছা এখানে আরেকটা এটা হচ্ছে সাবস্ক্রাইব। এটা কিসের মাধ্যমে করবে, ওয়েবসাইটের মাধ্যমে। আপনি কোনো একটা ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটের ভিতরে একটা ইমেল ইন্টিগ্রেশন থাকবে, ওয়েবসাইটের মাধ্যমে একটা সিস্টেম জেনারেট করা থাকবে, ইমেল ইন্টিগ্রেশন করা থাকবে, একটা সফটওয়্যার জেনারেট করা থাকবে। আমরা যেমন প্লাগিনসগুলো অ্যাড করছিলাম, মনে আছে না, যে যতগুলো কাস্টমার আমাদের আসবে, কাস্টমারদের কি আমরা লিস্টগুলো পেয়ে যাই না, অর্ডার করলে অর্ডারের ওখানে তাদের মেল, তাদের ফোন নাম্বার, তাদের নেম আমরা মনে দেখছিলাম বিষয়গুলো, তাই তো। ঠিক এখানে সাবস্ক্রাইবের জন্য আপনি যখন সাবস্ক্রাইবের জন্য আলাদা একটা প্লাগিনস অ্যাড করবেন, ইমেল ইন্টিগ্রেশন
একটা প্লাগইনস যখন অ্যাড করবেন তখন এখানে সাবস্ক্রাইব করলেই সাথে সাথে ওই ইমেল ইন্টিগ্রেশনের ওখানে চলে যায়, চলে যাওয়ার পরে ওরা ইমেল লিস্টটা দেখতে পায় যে কতজন সাবস্ক্রাইব করলো, কত হাজার পিপলস এখানে আসে। আচ্ছা, এখন এই যে ওয়েবসাইটটাকে সাবস্ক্রাইব করার অথবা আপনার থেকে ইমেলটা নেওয়ার একটাই উদ্দেশ্য যে আপনাকে কাস্টমারে জেনারেট করা, আপনাকে আপনার ইমেলের মাধ্যমে ওনাদের প্রোডাক্টটাকে মার্কেটিং করা, ইমেল করা, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটু মেলে যাই। মেলে যাওয়ার পরে আমি একটু এখানে দেখি আগে আমার কোনো মেল আছে কি এখানে আছে কিনা দেখি আগে। নাই, একটু ইমেলে যাই। আচ্ছা, টিউববাড়ি থেকে মেল আছে, আমি একটু দেখি আগে মেলগুলোকে ওপেন করে দেখি। হ্যাঁ, রাইট, এরকমটাই চাচ্ছিলাম। আচ্ছা দেখেন, যেমন ধরেন এটা হচ্ছে টিউববাড়ি, এটা হচ্ছে আমার মেল অ্যাড্রেস, এই যে এটা আমার মেল। এই মেলে একটা মেল আসছে, কার থেকে আসছে? টিউববাড়ি থেকে। এখন টিউববাড়িটা কি? টিউববাড়িটা হচ্ছে একটা এক্সটেনশন। টিউববাড়িটা হচ্ছে একটা এক্সটেনশন যেটা আমরা কি করি, আমরা ইউটিউবের ভিডিওগুলোকে এসইও করার জন্য ব্যবহার করি। তাহলে টিউববাড়িটা কি? প্রথমত টিউববাড়িটা একটা এক্সটেনশন, ক্রোম এক্সটেনশন টিউববাড়িটা। আর টিউববাড়িটা আমরা কেন ব্যবহার করি? আমরা ইউটিউবের ভিডিওগুলোকে এসইও করার জন্য ব্যবহার করি, ঠিক আছে? দেখেন কোনো এক সময় আমি হয়তো টিউববাড়িতে অ্যাকাউন্ট করছিলাম, বা টিউববাড়ি মেলটা কবে আসছে আগে দেখি। মেলটা আসছিল মেবি কত তারিখে, ডেট নিচে আছে মেবি, ফ্রাইডে 16, মেলটা আসছে 2024 সালে। আচ্ছা, এখন দেখেন এই যে টিউববাড়িতে যখন আমি ঢুকছি, টিউববাড়ি এক্সটেনশনটা যখন আমি অ্যাড করছিলাম আমার ক্রোম ব্রাউজারে, তখন কিন্তু আমি কি করছিলাম, আমার মেল অ্যাড্রেসের মাধ্যমে সেখানে একটা অ্যাকাউন্ট করছিলাম। মেল অ্যাড্রেসের মাধ্যমে একটা অ্যাকাউন্ট করছিলাম। এখন এই মেল অ্যাড্রেসের মাধ্যমে অ্যাকাউন্ট করা মানে কি, তাদের সকল টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে আমি তাদের সফটওয়্যারটা ব্যবহার করতেছি, তাদের সকল টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে আমি তাদের এক্সটেনশনটা ব্যবহার করতেছি। এখন নাইলে কি হবে, যে সকল টার্মস অ্যান্ড কন্ডিশন না মেনে যদি আমি এক্সটেনশনটা ব্যবহার করতে চাই, তাহলে আমি এক্সটেনশনটা ব্যবহার করতে পারবো না, ওরা আমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেবে না। এখন কী হলো, সফটওয়্যারটা আমাকে ব্যবহার করতে দেবে না। এখন কী হলো দেখেন, আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে বিভিন্ন সময় বিভিন্ন অফার, বিভিন্ন ফেস্টিভ্যালে ওরা কী করে আমাদেরকে ইমেল করে, মেলের মাধ্যমে। ওরা কিন্তু মেসেজ করে না, বেশিরভাগ ক্ষেত্রে মেল করে। তো মেল করে, এখন মেসেজও করে, মেসেজিং মার্কেটিং, মেল মার্কেটিং, মেসেজও করে। তো মেল করে, এখন মেল করতে গিয়ে তারা কী করছে দেখেন, টিউববাড়ি থেকে আমার যে মেলটা আসছে, প্রথমেই যেটা আসছে এটা, এই অপশনটা কি কেউ বলতে পারবেন? এই অপশনটা কি, এই জায়গাটা কি কেউ বলেন তো? এটা হচ্ছে সাবজেক্ট না, এটা হচ্ছে সাবজেক্ট। প্রথমে কি বলতেছে যে 79% মোর ভিউজ, 32% মোর সাবস্ক্রাইব, নাও 50% অফার। তাহলে সে একটা অফার দিছে, এই অফারের সাথেই, অফার রিলেটেড করেই সে এখানে যে ভিডিওগুলো দিছে অথবা ব্যানারগুলো দিছে। দেখেন প্রথমে কি বলছে, এই যে এখানে দেখেন টিউববাড়ি, এই টিউববাড়িটা কি, টিউববাড়িটা একটা কোম্পানি। এরপরে আমি বারবার বলতেছি বিষয়গুলো খেয়াল করেন, মোস্ট ইম্পর্টেন্ট, টিউববাড়িটা হচ্ছে একটা কোম্পানি। প্রথমেই টিউববাড়িটা একটা কোম্পানি, এরপরে হচ্ছে এখানে যে সাবজেক্টটা লিখলো, এই সাবজেক্টের সাথে মিল রেখেই উনি আমাকে কী করলো, ওনারা আমাদেরকে কী করলো, একটা ব্যানার দিল না? ব্যানারের ভিতরে 79% মোর ভিউজ, 32% মোর সাবস্ক্রাইব, নাও 50% অফার, বাই নাও।
লাস্টে লিখছে যে বাই নাও মানে কি করতে বলছে, কিনতে বলছে। এরপরে এখানে দেখেন আনবক্স এ ইয়ার অফ টিউব বাড়ি ফর 50% অফ। এরপরে এই অফার রিলেটেড কিছু কথাবার্তা লিখে দিল। তারপর ডিল ইন্ডস দেখেন 2/29 মানে 29 তারিখ লাস্ট ডেট ছিল, গিভ মি 50% অফার। এরপরে এখানে দেখেন ল্যান্ড ফিউজ লিজেন্ড টিচার্স ইউ আর গেটিং ফর হাফ দ্য কস্ট। ওই যে বলতেছে যে আপনি অর্ধেক কস্টে আপনি এটা এই ফিচারটা আপনি ব্যবহার করতে পারবেন। এই টোটালি দেখেন এই অফারটা যেরকম সাবজেক্টটা যেরকম দিছে, সাবজেক্টটার সাথে মিল রেখে সম্পূর্ণ ব্যানার যেটা করছে, ডিসক্রিপশান যেটা লিখছে, তারপর এখানে আবার একটা ব্যানার করছে আমাদেরকে একটু আকর্ষণ করার জন্য। তারপর কই তারপর কী করলো, এই যে এখানে আবার কিছু লিখছে, এখানে আবার মানে যে 50% আপনি কিনলে আপনি এরকম সেরা হবেন, সেরা করতে পারবেন, কাজ করতে পারবেন ভালোভাবে, মানে বোঝাচ্ছে আর কি আমাদের কি মেন্টালিটিটাকে ওই দিকে ড্রাইভেট করতে চাচ্ছে। তো এরপরে আবার এখানে দেখেন, এখানে এই যে এখানে দেখেন যে আপনি এখানে থাকলে এখান থেকে উপরে চলে আসবেন, এটা কিনে এটা দিয়ে যদি কাজ করেন আপনি থাকবেন নিচে, নিচ থেকে চলে আসবেন উপরে। দেখেন এরপরে এবি টেস্টিং, আমরা ফেসবুক পেজে মনে হয় এবি টেস্টিং নামের একটা কথা শুনছিলাম, তবে ওটা এখনো দেখিনি, ওটাও দেখবো, আস্তে আস্তে দেখবো। আপনারা তো ইয়েগুলো দিচ্ছেন না, ওই যে অ্যাডসগুলো দেখাচ্ছেন না তো এই জন্য ওটা দেখাচ্ছি না। এরপর দেখেন গিভ মি 50% অফার, আবার বলতেছি 50% অফার। এরপরে বলতেছি টিউব বাড়ি, এরপরে এখানে টিউব বাড়ির কী কী আছে দেখেন, আওয়ার মিশন ইজ টু মেক ইউ অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য টিউব বাড়ি কমিউনিটি অ্যান্ড হ্যাপিয়ার্স মোর প্রোডাক্টিভ বান্স। এরপরে ওনাদের ইউটিউব চ্যানেল আছে, ওনাদের টুইটার আছে, ওনাদের ইনস্টাগ্রাম ফেসবুক পেজ আছে, ওনাদের ইনস্টাগ্রাম আছে, ওনাদের লিঙ্কডিন আছে। এরপরে এখানে দেখেন কপিরাইট 2024 টিউব বাড়ি অলরাইট রিজার্ভ। এরপরে এই যে ঠিকানা এটা দেখেন, এই যে কত 14724 বেঞ্চার ব্লাব সুইচ, এটা স্যান্ড দিয়াগো হওয়ার কথা। আচ্ছা, এটা ওনাদের অ্যাড্রেস, অফিসের ঠিকানা, এটা হচ্ছে অফিসের ঠিকানা দেওয়া আছে। ধ্যান কি দেওয়া আছে, আনসাবস্ক্রাইব ফ্রম দিস মেল। এখন দেখেন আমরা যখন এই যে এখানে একটা বিষয় দেখেন, বিষয়টা হলো আমরা যখন ওনারা যখন একটা মেল দিচ্ছে, ওনারা একটা কোম্পানি, যে ওনাদের একটা এক্সটেনশন আছে, ওনাদের কোম্পানির নাম হচ্ছে টিউববাড়ি.com, কোম্পানির নাম হচ্ছে টিউববাড়ি.com। ওইটা কীভাবে বুঝবেন, এই দেখেন আমরা এখানে যাব, টুমিতে যাব, টুমিতে যাওয়ার পরে দেখেন টিম টিউব বাড়ি, এই টিম টিউব বাড়ি থেকে আসছে, এটা হচ্ছে টিউব বাড়ির, এটা হচ্ছে কোম্পানির নাম, তাই তো। এরপরে hello@gmail@tubebuddy.com দেখেন, এটা হচ্ছে তাদের কি মেল অ্যাড্রেস। আর টিউব বাড়ি মানেই হচ্ছে একটা কোম্পানি, আর এটা হচ্ছে টিম টিউব বাড়ি। তাহলে আমরা বুঝছি না এটা কোত্থেকে আসছে মেলটা, যে টিউব বাড়ি কোম্পানির নাম থেকে আসছে, আর এটা হচ্ছে কোম্পানির মেল। এরপরে রিপ্লাই টু সাপোর্ট, আপনি যদি সাপোর্ট পেতে চান তাহলে support@tubebuddy.com। এরপর কার কাছে আসছে, টুতে কার কাছে আসছে, আমার কাছে আসছে। কত তারিখে আসছে, সাবজেক্ট কি, এই যে কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে সাবজেক্ট 79% সাবজেক্ট, ঠিক আছে, মোর ভিউজ 32%, মোর সাবস। তারপর কি আসছে, মেল বাই বাউন্স টিউববাড়ি.com। তারপর হচ্ছে সাইন ইন বাই ইমেল টিউববাড়ির, আমি টিউববাড়িতে সাইন ইন করছিলাম, এই জন্য তারা আমাকে মেলটা পাঠাইছে আনসাবস্ক্রাইব ফ্রম দিস সেন্ডার। হ্যাঁ, আমরা সাবস্ক্রাইব করে রাখছিলাম, এই জন্য মেলটা আমার কাছে ওরা পাঠাইছে, আমি চাইলে এটাকে আনসাবস্ক্রাইব করে দিতে পারি। তাহলে দেখেন এই যে আমরা যে মেলগুলো পাঠাই, তাহলে মেলের কতগুলো কন্ডিশন আছে, আমরা কিন্তু এতদিন জানতাম না। জানতাম কি, যেটা আপনি যদি আসলে মার্কেটিং করতে হয় প্রফেশনালি, আপনি যদি ইমেল মার্কেটিংটা ডিজিটাল মার্কেটিংই, ইমেল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গুগল অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক মার্কেটিং, এই সবগুলোই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। পৃথিবীতে মার্কেটিংটা মোস্ট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তার ভিতরে ইমেল মার্কেটিং তার চেয়ে বেশি মোস্ট ইম্পর্ট্যান্ট, ইমেল মার্কেটিংয়ের গুরুত্ব অনেক বেশি। এখন
তাহলে যদি একটা ভালো মেল আমাকে পাঠাতে হয়, আমাকে কি কি এই জিনিসগুলো আমার কোম্পানির ক্ষেত্রে অথবা কোনো বাইরের জন্য আমি যদি কাজ করি, বাইরের ক্ষেত্রে আমাকে এই জিনিসগুলো আমাকে ফলো করতে হবে, টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ফলো করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে এখানে আরেকটা মজার বিষয় হলো, দেখেন এখানে আনসাবস্ক্রাইব একটা লেখা আছে, নিচে একটা আনসাবস্ক্রাইব লেখা আছে। এখন কোম্পানি, টিউপারি কোম্পানি বলতেছে ঠিক আছে আপনি সাবস্ক্রাইব করছেন, আপনার কাছে আমরা মেল পাঠাইছি, আপনি যদি মনে করেন আপনি বিরক্ত, আপনি যদি মনে করেন আপনাকে আমরা মেল পাঠাবো না, তাহলে আপনি কি করবেন? আনসাবস্ক্রাইব করে দেন, আর মেল আসবে না। বুঝছি না বিষয়টা? তাহলে আমরা আনসাবস্ক্রাইব করে দিলে কী হবে? আর মেল আসবে না, মানে আমি আপনাকে আর অনুমতি দিচ্ছি না যে আপনি আমাকে মেল দেন। ঠিক আছে? এই মেলের এগেনস্টে আমি চাইলে রিপোর্ট করতে পারবো। রিপোর্ট করলে ওনাদের যে মেলটা আছে, ওনাদের যে মেল চিপটা আছে, সেই মেল চিপটা নষ্ট হয়ে যাবে। আর সেই মেল চিপটা নষ্ট হয়ে গেলে ওনাকে প্রায় অনেক $400-500 বা $4000-5000 হয়তো ওনাদেরকে জরিমানা গুনতে হবে। তো ওনারা ওই ভয়ে মেল দেবেন যদি আমি আনসাবস্ক্রাইব করে দিই। বুঝছি বিষয়টা? আর মেল চিপ ওটাকে ওইভাবে ইন্টিগ্রেশন করব। আচ্ছা, এরপর তাহলে মোটামুটি আমরা বুঝছি মেলগুলা একটা কোম্পানি যখন মার্কেটিং করে, কোম্পানির মার্কেটিংয়ের সাথে সাবজেক্ট জড়িত, যে সাবজেক্ট দিয়ে শুরু করে, এবং সাবজেক্টের সাথে ওনারা ভিডিও মেক করবে, ওনারা ব্যানার মেক করবে, ওনারা ডিসক্রিপশন লিখবে, ওনারা অফারগুলো থাকলে ওই অফারগুলো ওইভাবে জেনারেট করবে। ধ্যান লাস্টে এসে কী থাকবে? কোম্পানির যতগুলো সোশ্যাল মিডিয়া আছে, কোম্পানির ওয়েবসাইট আছে, কোম্পানির অ্যাড্রেস, সব কিছুই কিন্তু লাস্টে আছে। এটা থাকতেই হবে, নাহলে আপনি ইমেল মার্কেটিং করতে পারবেন না। হেডার এবং ফুটার এই দুটো অপশন থাকতে হবে। এটা হচ্ছে হেডার আর এটা হচ্ছে ফুটার, এই দুটো অপশন আপনাকে থাকতে হবে। হেডারে কি আছে? কোম্পানির নাম আছে, দেখেন টিউপার। তাহলে এতদিন ওয়েবসাইটে হেডার এবং ফুটার করছি, এখন দেখি মেইলেরও কি আছে? হেডার এবং ফুটার আছে না? নাই? পানি দিছে দেখেন, আছে না? তাহলে এই হেডার কি আছে? হেডারে কোম্পানির নাম আছে, আর ফুটারে কোম্পানির কি আছে? ওই যে কোম্পানির অ্যাড্রেসগুলা, কোম্পানির বিভিন্ন লিঙ্কগুলা, কোম্পানির আপনার এই যে কোম্পানির কি কি আছে, এই জিনিসগুলো কোম্পানির আছে। বুঝছি? একটু জটিল লাগতেছে নাকি? জটিল মনে হচ্ছে? জটিল একদম সহজ হয়ে যাবে যদি একবার দুইবার দেখেন, যেহেতু জিনিসটা আপনাদের কাছে নতুন। একটু বোরিং লাগবে, একটু জটিল লাগবে, কোনো সমস্যা নেই, শুধু শুনতে থাকেন। আমি যা বলতেছি এটা শুনেন, এই গল্পটা শুনেন, তাহলে দেখবেন অনেক কিছু আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। একবার দুইবার যখন ভিডিওটা দেখবেন, তখন আপনাদের কাছে একদমই ক্লিয়ার হয়ে যাবে, দেখবেন অনেক কিছু বুঝতে পারবেন। আচ্ছা, এবার আসেন আমরা একটু মেলে যাই। মেলে যাব, কীভাবে যাব? হ্যাঁ, আমি একটু মেলে যাচ্ছি, আমার মেলটাতে একটু ঢুকি, একটা জিনিস দেখাই আপনাদেরকে। আপনারা পারেন, জুই আপু যদিও পারে, কিন্তু ঘুম আসতেছে। জুই আপু চা কাপড়ের ব্যবস্থা করেন সবাই মিলে, গরমকাল। আচ্ছা, আমরা তো সবাই মেল করতে পারি। কি হলো? আমরা কি সবাই মেল করতে পারি? ওই যে বিয়ের গাড়িগুলো না, আমরা কি সবাই মেল করতে পারি? শিওর? কয়ভাবে মেল করা যায় বলেন তো আপনি? আমরা নর্মালি কেমন মেল করি? যেমন আমরা মেলে ঢুকি, হ্যাঁ, অনেকে কিন্তু মেল করতে পারতেন না, এখন তো মেল করতে পারেন, শিখছেন না? এই মেল করতে 200 টাকা নেই, 100 টাকা নেই। দোকানে একটা মেল পাঠাবেন, যে কোনো একটা ডকুমেন্টস পাঠাবেন বা একটা মেল পাঠাবেন, শুধু কত টাকা নেয়? 100 টাকা। আগে অনেক বেশি নিত, হ্যাঁ। এখনও ওই 100 টাকা, অনেকের বলে দেন 100 টাকা দেন, তাই এই যদি কয় কিসের 100 টাকা, মেল একটা পাঠাতে এত টাকা, তখন বলে যে না, 150 টাকা। আবার এখানে কাজেরও ভাগ আছে, তো শুধু মেল পাঠালে এক জিনিস, কিন্তু মেলটা যে কি কঠিন জিনিস এটা অনেকে, আসলে মেলটা কিন্তু সহজ জিনিস, সহজ না? মেলটা অনেক সহজ। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি আসি মেল পাঠানোর জন্য? আমরা কম্পোজে আসি। এই সাথে কি নাম না আপনার? নূপুর রানী শাহ। বলেন তো, মেল পাঠানোর জন্য প্রথমে আমরা কোথায় যাব? হ্যাঁ, রাইট।
অপ্রস্তুত কেন? আপনার সামনে তো আছে। এখানে দেখেন, আপনি একদম শুনেন, মাথা থেকে সব সরাই দেন, সরাই দিয়ে শুধু এখানে মনিটরে দেখেন। কে বলছে আপনাকে? কেউ একজন বলে দিছে। হায়রে বোকা, আরে বোকা আপুরে, এখানে দেখে বলতে পারে না, আপনার ফোন থেকে দেখে বল। এই যে এখানে তাকান, আপনাকে তো ওই সময় বললাম যে এখানে তাকান, আপনি তো তাকাচ্ছেন না। কম্পোজ, তো কম্পোজ, কম্পোজ, তাই তো? তাহলে আমরা কম্পোজে যাব, কম্পোজে ক্লিক করে আমরা কি করি? মেল পাঠাই। আচ্ছা, আমি কম্পোজে আসলাম। কম্পোজে আসার পর প্রথমে আমরা কি করি? কি অ্যাড্রেস দিবেন? আচ্ছা, গুড, ভেরি গুড। যার কাছে ইমেলটা পাঠাবো তার ইমেল অ্যাড্রেসটা আমরা টুতে দেবো। তাহলে আমরা কিসে থাকবো? আমি যে পাঠাচ্ছি, ধরুন আমি আপনাকে পাঠাচ্ছি একটা মেল, তাহলে আমি কিসে থাকবো? তো আমারটা তো অপশন নাই। এটা তো অটো হয়ে যাবে, আমি তো আমার থেকে যেহেতু পাঠাচ্ছি মেলটা, তাহলে তো এটা অটো হয়ে যাবে, তাই না? তাইলে আমরা যার কাছে পাঠাবো শুধু ওনার অ্যাড্রেসটা হলে হচ্ছে, আর যে মেল থেকে পাঠাচ্ছি সেই মেলে হবে ফ্রম মানে থেকে, টু মানে দিকে, নাকি? টু দিকে, যার দিকে পাঠাচ্ছেন। শিওর? আচ্ছা, এরপরে কি লিখবেন? সাবজেক্ট দিবেন। সাবজেক্ট দেওয়ার পরে কি দিবেন? এখানে যদি আপনার কিছু লেখা থাকে এই বক্সে লিখবেন। লেখার পরে আমরা কি করি? সেন্ড করে দিই। আর যদি কোনো ফাইল, আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবেন, যদি কোনো একটা ফাইল, কোনো পিকচার, কোনো ভিডিও, কোনো অডিও যদি শেয়ার করতে চায়, মানে পাঠাতে চায়, তাহলে কীভাবে পাঠাবো? সাথী আপু বলেন। সাথী খাতুন আপনি আপু ভালো আছেন না? বলেন, পারবেন? বুঝি নেই, ওটার নাম আছে, বলেন। অ্যাটাচমেন্ট, রাইট, খুব সুন্দর। তাহলে এই যে দেখেন, এই অ্যাটাচমেন্ট থেকে আমরা কি করতে পারবো? ফাইলগুলো অ্যাটাচ করতে পারি, তাই না? এই অ্যাটাচে যাব, দেখেন এখানে শেখার অনেক কিছু আছে, অনেকেই জানেন না, কিন্তু এটা আমি জানি। হ্যাঁ, তো অনেকেই, আচ্ছা আমরা একটু কথা না বলে রেকর্ড করছি। তাহলে অ্যাটাচমেন্ট, তাহলে আমরা কিন্তু অনেকে জানি না, যে যারা না জানে তারা ভালোভাবে জেনে রাখেন, শিখে রাখেন, বুঝেন, কোনো সমস্যা না। আমরা না জানলে আমরা শিখবো, আমরা শেখার জন্য আসছি, শিখবো। আর এখানে সবচেয়ে বড় যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে অনেক ধৈর্য। এই জায়গায়, মানে এই জগতে মানুষ সাকসেসফুল খুব কম হয়। কেন হয় জানেন? এই যে মানুষের ধৈর্য থাকে না। আপনাকে অনেক বেশি ধৈর্য ধরে বসে থাকতে হবে, মানে খুব ধৈর্য রাখতে হবে। আপনি যদি একজন ফ্রিল্যান্সার হতে হয়, আপনাকে অনেক বেশি সাধনা করতে হবে, ধৈর্য রাখতে হবে, আপনাকে ধৈর্য ধরে বসে থাকতে হবে। আপনি বোরিং ফিল করবেন, আপনি ওই জায়গা থেকে সরে যাবেন, আপনি আর কখনো ওই জায়গায় ঢুকতে পারবেন না, আপনার লাইফ থেকে ওটা শেষ। তো এই জন্য সবাই এই জায়গায় সাকসেস হবে না। যারা ধৈর্য ধরে এটার সাথে লেগে থাকবে তারাই সাকসেস হবে, হয়তো একটু সময় লাগবে। আচ্ছা, এরপরে তাহলে আমরা অ্যাটাচে যাব। অ্যাটাচে আমি ক্লিক করলাম। জাস্ট আমি এগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এই প্রাইমারি লেভেল জিনিসগুলো না দেখালে আপনারা ডিপে আমি ঢুকলে ডিপের বিষয়গুলো আপনারা বুঝবেন না। এখন দেখেন, আমি অ্যাটাচে যাওয়ার পরে এবার আমরা হোয়াটসঅ্যাপের মতোই সেম তো, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার চালাইছি না? হোয়াটসঅ্যাপ যে চালাইতে পারে, মেসেঞ্জার যে চালাইতে পারে, কিসিঞ্জার যে চালাইতে পারে, মেসেঞ্জারের আরেক নাম কিসিঞ্জার, তারপর ইমো যে চালাইতে পারে, তার কাছে তো এটা কোনো ব্যাপারই না, তাই না? তো এখন আপনি আপনার যে কোনো ফাইল, ডকুমেন্ট, ছবি, আমি যদি চাই যে এখানে ধরেন কোনো একটা ছবি এখানে অ্যাড করব, দেখেন ডাবল ক্লিক করছি, ছবিটা অ্যাড হয়ে গেছে। এরপর আসুন আবার অ্যাটাচে যাচ্ছি। অ্যাটাচে যাওয়ার পরে আমি যদি ধরেন আরেকটা ছবি অ্যাড করব, হ্যাঁ, আমি চাইলে কিন্তু 2-4-10টা ছবি একসাথে অ্যাড করতে পারি। এরপরে এখানে যাচ্ছি। এরপরে এখানে যাওয়ার পর ধরুন আমি যদি চাই কোনো একটা ভিডিও অ্যাড করব, অডিও অ্যাড করব, ছোটো কোনো একটা ভিডিও, 1 মিনিট 2 মিনিটের কোনো একটা ভিডিও, কোনো একটা ইমেজ, আচ্ছা কোনো একটা ফাইল আমি অ্যাড করতে পারি কিনা দেখাই আপনাদেরকে। কোনো একটা ফাইল, হ্যাঁ ধরেন আমি কোনো একটা ফাইল এখানে অ্যাড করতে চাচ্ছি, ধরেন শুধু ধরলে হবে, ফাইল আচ্ছা ধরেন আমি মাইক্রোসফট নিউ ডকুমেন্ট, যে এটা একটা ফাইল, ধরেন এই ফাইলটা আপনি মাইক্রোসফট ওয়ার্ডে তৈরি করছেন, এই ফাইলটা পাঠাবেন, ফাইলটাকে শুধু অ্যাড করে দেবেন। ফাইলটি এরর আসতেছে কেন?
এই ফাইলটা নিচ্ছে না, না নিলে সমস্যা নেই, আমরা অন্য ফাইল দেব। আচ্ছা ধরেন এই ফাইলটা দিচ্ছি, দেখেন এই যে এই ফাইল চলে গেছে। ভিডিও যদি অ্যাড করতে চাই, ভিডিও হয়তো অল্প কয় এমবির অ্যাড হবে, বেশি এমবির অ্যাড করা যাবে না। তারপর আমরা দেখি ছোট কোনো এমবির ভিডিও আছে কিনা আমাদের কাছে, এটা দিয়ে দেখি, এটা অ্যাড হবে না। ছোট ওই এটা অনেক বেশি, এগুলা বলতেছে মানে এগুলা গুগল ড্রাইভ কেন আসতেছে জানেন? এই যে এই জিনিসটা একটু দেখেন, এই যে এটা দেওয়ার পরে বলতেছে লার্জ ফাইল মাস্ট বি শেয়ার উইথ গুগল ড্রাইভ। মানে ও বলতেছে আগে তুমি একটা কাজ করো, এই ফাইলটাকে তোমার গুগল ড্রাইভে আপলোড করো। গুগল ড্রাইভ তো আমরা চিনি, গুগল ড্রাইভ আমরা চিনি। এই লিসা আপু, গুগল ড্রাইভ বলেন তো এটা মেসেজটা কেন আসলো বলেন তো, এই মেসেজের কারণটা বুঝি নাই, একটু জোরে বলতে হবে, আমরা সবাই শুনবো না। আমি আমি আপনাকে আবার দেখাই, বিষয়টা আগে বুঝেন। এই কথা বলুন, আপনাকে জিজ্ঞেস করি না কিন্তু আপু। এই দেখেন আমি কোথায় যাচ্ছি, আমি এখন কোথায় যাচ্ছি বলেন তো, এটা কি, এটা কোন জায়গা? অ্যাটাচ, ধরেন আমি ফাইলটা ভিডিওটা অ্যাটাচ করতে চাচ্ছি, আমি ভিডিওটা অ্যাটাচ করলাম, অ্যাটাচ করার পর সে এই মেসেজটা দিছে। এই মেসেজ দেখে আপনার কি মনে হয়, মানে আপনি কি বুঝতে পারছেন? আমি কিন্তু বলছি গুগল ড্রাইভে কিভাবে শেয়ার করবেন, ক্লাসে মনোযোগ দিতে হবে, মোবাইল টিপলে চলবে না। কি ওকে দিলে হবে? সব ওকে দিলে হবে, হয়ে যাবে, ওকে দিলে হবে মানে। আচ্ছা বিষয়টা আমি বলছিলাম, বিষয়টা কে বলতে পারবেন? শিরিন আপু বলতে পারবেন। কোথায় আপলোড করতে হবে? এখানে কোথায়? গুগল ড্রাইভে। কেন আপলোড করতে হবে? কারণ ফাইলটার সাইজ অনেক বেশি। ও বলতেছে অ্যাটাচমেন্ট লার্জ দেন 25 MB উইল বি অটোমেটিক্যালি আপলোড টু গুগল ড্রাইভ, এ ডাউনলোড লিঙ্ক উইল বি ইনক্লুড ইন ইউর মেল। এই লাইনটা পড়লেই তো আপনাদের কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে যেত। আর আমাদের সমস্যা হচ্ছে আমরা পড়ি না, ওই সাত দেখাচ্ছে শুধু ক্লিক ক্লিক ক্লিক। আগে আগে একটা ফ্রিল্যান্সিংয়ের আগে একটা কাজ ছিল, ক্লিক, আমরা ক্লিক করতাম। হ্যাঁ ক্লিক করলে অ্যাকসেন্ট করে ক্লিক 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 মানে কিসের ওপর? বিভিন্ন অ্যাডের ওপর ক্লিক করতাম। আপু আপু তাই নাকি? আরে বাবা রে, সারাদিন রাত ক্লিক ক্লিক ক্লিক। আবার আইডিগুলো কিন্তু, এ আপু আইডিগুলো আবার টাকা দিয়ে কিনতে হইতো। আমার 3টা আইডি ছিল, টাকা দিয়ে কিনতাম, টাকা দিয়ে কিনতে, এরপর ক্লিক ক্লিক। আমি মাঝখান দিয়ে কিছু করছিলাম, শুধু ভিডিও দেখতাম, অ্যাডগুলোতে ইয়ে করতাম, অ্যাড দেখতাম, অ্যাডস। আচ্ছা ওটার নাম কি ছিল জানেন? স্কেল আনসার। হ্যাঁ ওইটা তো টাকা দিত তো, খুব ইয়ে মানে হ্যাভি ইয়ে ছিল, ক্লিক, খালি সারাদিন ক্লিক করো, বসে বসে। আচ্ছা তাইলে এই যে জিনিসগুলো আপনারা বলি, যে কোনো কাজ আপনারা খুব মনোযোগ দিয়ে করবেন, যেটা করেন আপনি যেটাই করেন মনোযোগ দিয়ে করবেন, এর আদ্যপাদ্য দেখবেন। এই যে সব কিছু, এই জগৎটা কঠিন না, কিন্তু এই জগৎটা কঠিন কখন মনে হয় জানেন? যখন আমরা না পড়ে না বুঝে যখন কাজ করি। আপনাকে ইনস্ট্রাকশন দিয়েই দিচ্ছে সে এখানে সে মেসেজে দিয়েই দিচ্ছে। আপনি লার্ন মোডে যদি জানতে চান, আরও অধিক যদি এর ব্যাপারে জানতে চান, লার্ন মোডে আসবেন, ব্যাস শেষ। হ্যাঁ এটা পড়লে আপনি বুঝতে পারবেন যে কেন এই অ্যাটাচমেন্টে কেন এই ভিডিওটা অ্যাটাচ হচ্ছে না। তাহলে আমাকে কি করতে হবে? সেই ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে অলরেডি, যে তুমি এই ভিডিওটা 25 MB থেকে বেশি, তুমি এখন একটা কাজ করো, তুমি আগে তোমার গুগল ড্রাইভে এটাকে আপলোড করো।
গুগল ড্রাইভে আপলোড করার পরে বলছে গুগল ড্রাইভে আপলোড করে, তাহলে গুগল ড্রাইভে আমরা আমাদের গুগল ড্রাইভ কত জিবি, যাকে যাকে জিজ্ঞেস করবো সে বলবো। বর্ষারি অপু বলেন। কালকে ভাইয়া চা খাওয়াইছে, এটার জন্য আপনার কথা বেশি মনে পড়ে না। আবার দাওয়াতও দিছে, কিন্তু দাওয়াত যে খুব স্ট্রিক্টলি ধরছে, কবে যাবো শুধু এটা যাইতেই হবে না। সত্যি ওনার হাজব্যান্ড অনেক ভালো মানুষ, খারাপ না। মানে মানুষ কালো কিন্তু মন ভালো, জানেন না? এমনি এমনি ভালো ভালো আমরা আমরা কথা বললে বুঝতে পারি। একটা লোকের সাথে 2 দিন, একটা মেয়ের সাথে আমি আধা ঘন্টা কথা বললে বুঝতে পারবো উনি কি বলতে চায়, বুঝছেন? না, স্টুডেন্টও ভালো, সবাই ভালো, আপনারা সবাই ভালো, খারাপ তো আমি বলি নাই কারণ না। আর ভাইয়াদেরকে তো ভালো বলতে হইব, কারণ এখানে রিজন আছে। আপু, গুগল ড্রাইভ কত জিবি বলেন তো? 15 জিবি, খুব সুন্দর। তাহলে এই যে গুগল ড্রাইভটা, গুগল ড্রাইভে আমি 15 জিবি পর্যন্ত রাখতে পারবো। তার মানে আমার এই ভিডিওটা তো আর 15 জিবি হচ্ছে না, আরও কম। তাহলে সে বলতেছে যে আপনি গুগল ড্রাইভে আপলোড করেন, আপলোড করে গুগল ড্রাইভ থেকে লিঙ্কটা নিয়ে এই লিঙ্কটা এখানে পেস্ট করে দেন। লিঙ্কটা কোথায় পেস্ট করে দিতে বলতেছে? এই জায়গায় এসে লিঙ্কটা, শুধু লিঙ্কটা নেবেন, পেস্ট করবেন, বেশ শেষ। তাহলে সহজ না কঠিন? সহজ না? আপনি চাইলে অনেক বড় একটা ভিডিও, ধরেন হয়তো আপনার ছোটো বোনের বিবাহের ভিডিও, মানে জন্মদিনের ভিডিও, অর্থাৎ 15-20 MB থেকে বেশি হয়ে গেছে, এখন বিদেশ পাঠাবেন। তো বিদেশ কেমনে পাঠাবেন? আপনি চিন্তা করবেন, নর্মালি আগে চিন্তা করবেন কি, একটা পেনড্রাইভ নেবেন, পেনড্রাইভের ভিতরে এটা ঢুকাবেন, তারপর কোরিয়ারে পাঠাবেন। টাকা যাবে না? পেনড্রাইভ কিনতে 500 টাকা যাবে, কোরিয়ার করতে আরও 1000 টাকা লাগবে, 1500 টাকা শেষ। কিন্তু আপনি যদি মাথা ব্রেন খাটান, এটা তো ইজি জিনিস। কম্পিউটারে ঢোকাবো, গুগল ড্রাইভে আপলোড করব, গুগল ড্রাইভ থেকে লিঙ্কগুলো নিয়ে ওরা বলবো যে মেল অ্যাড্রেস দাও, এই গুগল ড্রাইভ থেকে এখানে লিঙ্কগুলো এনে লিঙ্কগুলো পেস্ট করে বস কী করবেন, মেলে মেলে পাঠিয়ে দেবেন। ব্যাস, সে ডাউনলোড করে দেখবে। খরচ কমলো না বাড়লো? কাজ সহজ হলো না কঠিন হলো? সহজ। সহজ না? জীবন কত সহজ, দুনিয়া কত সহজ। এখন আমরা না জানলে এরকমটাই হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে এখানে কি করব, যে টুতে আমরা কি করব, একটা মেল অ্যাড্রেস লিখব। এই আপনার মেল অ্যাড্রেস বলেন। নূপুর আনিশা নাকি? NUPUR না? হ্যাঁ, তারপর RAN #H ও #H 27 বছর হয়ে গেছে? আচ্ছা, 27, হ্যাঁ, আচ্ছা, আপনারা তো মেল অ্যাড্রেস তৈরি করতে পারেন না এখন? মেল অ্যাড্রেস তো সবাই তৈরি করতে পারি, কে কে পারে না? সত্য কথা বলবেন, না পারলে দেখাই দেব যে এভাবে করবেন, ওইভাবে করবেন। পারি বলে বসে থাকলে লাভ হবে না। যে পারেন না, হয়তো মানে লজ্জার সময় বলতেছেন না পারি। ওই কেউ কেউ দেখবেন এই বিভিন্ন ইয়েতে গেলে হাত উঠায়, তো কেউ হাত উঠায় একটু, আর কেউ হাত উঠায় একটু, পুরোটা মানে যে ভালো পারে কনফিডেন্স, সেও পুরোটা হাত উঠায়। আর যে পারে না সে কী করে, হাত করে রাখে, হাতের অর্ধেক উঠায়। না, এগুলো হয়েছে, এক্সপিরিয়েন্স তো আছেই না, হয়েছে, তো সে কী করে এমনি উঠায়। অবশ্যই অবশ্যই হয়েছে, এখনও হচ্ছে। আমরা তো শিখতেছি, যেমন হয়তো এই যে আমরা তো ট্রেনিং করি এখনও, আপনাদেরকে শেখাতে হলে আমাদেরকেও শিখতে হবে, ঠিক আছে? তো এখন কেউ হাফ উঠায়, কেউ ফুল উঠায়। আর হাফ উঠালে আমরা বুঝতে পারি যে এর কনফিডেন্স কম, এ পারবে না, ওরই বেশি দেওয়া হয়, বুঝছেন? টিচারও বুঝতে পারে যে হাফ উঠেছে কেন। তো এই জন্য যিনি হাফ উঠায় উনি আসলে পারে না, উনি ওই যে সবাই উঠেছে তাই উনিও উঠেছে, এই জন্য, বুঝছেন বিষয়টা? তা আমার কথা হচ্ছে, না হাত একটু মানে সবাই এখন হাত উঠেছে, এখন আপনি চিন্তা করলেন লজ্জার ব্যাপার। ধরেন আমার জিজ্ঞেস করলো স্বাধীনতা দিবস কত তারিখ,
হ্যাঁ, তো এখন সবাই হাত উঠান, কে কে পারেন হাত উঠান। এখন আপনি উঠেছেন, চিন্তা করলেন এটা যদি না পারে এটা তো লজ্জার বিষয়। হ্যাঁ, এখন আপনি উঠাইছেন, এখন লাস্টে ধরা আপনিই খাইছেন, পারলেন না। পারবে না, অনেকেই জিজ্ঞেস করেন স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ভাষা দিবস। ভাষা দিবস কত তারিখ কেউ বলতে পারবেন? 21শে ফেব্রুয়ারি। ভাষা দিবস পৃথিবীতে একটাই, আমাদেরটাই, আর আর কোনোটা নেই, একটাই হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা প্রথমে কি করব, আমরা মেল অ্যাড্রেস দিব টুতে। আমি বারবার বলতেছি একটু দেখেন, মেল অ্যাড্রেস দিব, তারপর সাবজেক্ট লিখব। সাবজেক্ট অবশ্যই লিখতে হবে, এবং সাবজেক্ট যেটা লিখবেন মনে রাখবেন আপনার কন্টেন্টটা সেই রিলেটেড হবে। আমি কিছুক্ষণ আগে দেখাইছিলাম যে আমাদের যখন একটা মেল আসছিল টিউব বাড়িতে, আমি দেখাইছিলাম, এই যে আবার দেখাচ্ছি। এই যে এনারা সাবজেক্ট দেখেন, আপনি মনে মনে ভাববেন 79% মোর ভিউ, 32% মোর সাবস, হ্যাঁ, নাও 50% অফার। এই যে এটা কোনো একটা সাবজেক্ট হলো, কিন্তু এটাই সাবজেক্ট, এটাই সাবজেক্ট। এই সাবজেক্টের উপর ডিপেন্ড করে ওনারা সব কিছু করছে, ব্যানার করছে, ওনারা এখানে কিছু ডিসক্রিপশান লিখছে, তারপর এটারে হাত উঠাই দিছে, মানে 50% অফারে যদি কিনে অনেক ভালো, মানে জয়াস যেটাকে বলা হয়। হ্যাঁ, তারপর এখানে ক্লিক ম্যানেজ, এই দেখেন এখানে ওই চিন্তা করতেছে 50% অফারে পাওয়া গেছি, ওয়াও, ঠিক আছে, এনার্জি ক্রিয়েট হয়ে গেছে। এখানে কি হলো যে এখানে আপনি এটা যদি 50% অফারে কিনেন, আপনি কি করবেন, এটা এখন উপরে আছে, আপনি আছেন নিচে, তা আপনি এখানে 50% অফারে কিনলে আপনাকে টিউব বাড়ি কোথায় নিয়ে যাবো, উপরে নিয়ে যাবো, ঠিক আছে, মানে র্যাঙ্কিংয়ে চলে যাবে। এরপরে আবার গিফট মি 50% অফার, আবার অ্যাড্রেস দিন। তাহলে আমাদেরকেও ঠিক, আমরা যখন একটা মেল পাঠাবো, আমাদেরকেও এই জিনিসগুলো কী করতে হবে, অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যে মেলটা পাঠাচ্ছি আমার সাবজেক্টটা সুন্দরভাবে আমরা সাবজেক্টটা দিচ্ছি কিনা, আমার যে মেল রিলেটেড, যে মেলটা পাঠাচ্ছি সেই রিলেটেড সাবজেক্টটা দিচ্ছি কিনা, ফাইলগুলো অ্যাটাচমেন্ট করতেছি কিনা, এই জিনিসটা ইয়ে করার পরে, যেমন এখন যদি আমি লিখি সাবজেক্ট হচ্ছে কি উড়াধুরা, সাবজেক্ট কি উড়াধুরা বাজার, উড়াধুরা বাজার নাকি, আচ্ছা লিখলাম। তারপর হচ্ছে এরপর হচ্ছে দেখেন, এখানে দেখেন ফরম্যাটিং অপশন আছে, একটা কি আছে, ফরম্যাটিং অপশন আছে। আমি যদি এখানে ফরম্যাটিং অপশনটা কি কে বলতে পারবে, একদম সহজ, জুই আপু বলতে পারবে এটা। ফরম্যাটিং অপশনটা কি, এই যে এখানে একটা আছে ফরম্যাটিং, এই লেখাকে বিভিন্ন কালার টালার করা আর কি, ফরম্যাটিং করা আর কি, রাইট, হ্যাঁ, ওয়ার্ডে আছে। এই যে দেখেন যে দিস, ধরুন আমি লিখলাম উড়াধুরা বাজারে, লিখলাম দিস ইজ আওয়ার FIRST ফার্স্ট অফার অফ 20%, ধরেন 20% দিলাম। এখন আমরা যদি চাই যে এই লেখাটাকে একটু ফরম্যাটিং করতে পারবো না, মানে একটু বোর্ড করবো, ইটালিক করবো, একটু এটা সেটা করবো, তাহলে কোথায় আসবেন, ফরম্যাটিংয়ে যাবেন। এই ফরম্যাটিংয়ে যাওয়ার পর আমি আবার দেখাচ্ছি, দেখেন এই ফরম্যাটিংয়ে ক্লিক করবেন, এখানে ফরম্যাটিংয়ে ক্লিক করার পর এখানে দেখেন স্যান্স সিরিজ, এটা হচ্ছে কি ফন্ট পেজ, মানে ফন্ট স্টাইল, ফন্ট, এই দেখেন ফন্টগুলো চেঞ্জ হবে। আমি একটু এটাকে করে দেখেন চেঞ্জ হয়েছে নি, হচ্ছে না চেঞ্জ, এই যে দেখেন এখানে কয়েকটা আছে, আপনি চাইলে এরকম চেঞ্জ করে দিতে পারবেন। দেখেন, তো আমি এখানে যাচ্ছি, এটাকে রাখলাম, রাখার পরে আপনি এখানে আসেন, এখানে কি আছে, দুইটা টি আছে, একটা ছোটো টি একটা বড় টি, একটা হচ্ছে কন্ট্রোল শিফট, আর একটা হচ্ছে কন্ট্রোল শিফট মাইনাস, আর একটা হচ্ছে কন্ট্রোল শিফট প্লাস। আচ্ছা আমি এখানে ক্লিক করি, এই দেখেন এখানে ক্লিক করলে কী হবে, লার্জ, আর টু লার্জ করতে চাইলে এই দেখেন তো বড় হয়ে গেছে না, বড় হয়ে গেছে। তাহলে দেখেন ইমেল পাঠানো, আপনি যদি আবার স্মল করতে চান, সরি আমি একটু সিলেক্ট করবেন, অবশ্যই সিলেক্ট, একদম ওয়ার্ডে যেরকম কাজ সেম এরকম, আপনি স্মল করতে চাইলে স্মল করতে পারবেন,
নর্মাল করতে চাইলে নর্মাল করতে পারবেন, আপনি লার্জ করতে চাইলে লার্জ করতে পারবেন, আপনি হিউজ লার্জ অনেক বড় লার্জ করতে চাইলে করতে পারবেন। এরপরে ধরেন আমরা চাচ্ছি যে এই যে অফার 20%, এই অফারটাকে আমরা চাচ্ছি যে একটু কালার করতে, একটু বোল্ড করব, একটু কালার দেবো যাতে মানুষের চোখে পড়ে। তো একটু বোল্ড করলাম, একটু ইটালি করলাম, দেখেন বাঁকা হচ্ছে না। একটু আমরা এখানে আসবো, দেখেন টেক্সট, এটা হচ্ছে আন্ডারলাইন। আন্ডারলাইন তো বুঝি নাকি? আন্ডারলাইন কি আপু বলেন তো? আন্ডারলাইন কি জানেন না? আন্ডারলাইন কলি আপু পারবে না, কলি আপু পারবেন? কেমনে পারবেন? আন্ডারলাইন দেখছেন? আন্ডারলাইনটা কি? লেখার নিচে একটা দাগ থাকে, লেখার নিচে কি থাকে? একটা দাগ থাকে। কিরকম? ধরেন এরকম, এই যে আমি আন্ডারলাইনটা দিচ্ছি, দেখেন, দেখছেন? এটাকে বলা হচ্ছে কি? আন্ডারলাইন। এই আন্ডারলাইনটা যদি উপরে থাকতো তাহলে এটাকে কি বলা হতো? যদি আন্ডারলাইনটা যদি নিচে নাও উপরে হতো তাহলে কি বলা হতো? আপার লাইন। হ্যাঁ, রাইট। তাহলে বিষয়টা সহজ না? সহজ। আচ্ছা, এরপরে দেখেন আমি আন্ডারলাইন দিলাম না, এবার আসেন কালার। এই যে আপনারা সবচেয়ে একদম একটা কথা বলি, আপনারা একদম সহজ কাজ, আপনারা মাউসের কাজটা এনে রাখলেই এখানে আপনি লেখাটা দেখে পড়ে আপনি কাজ করতে পারেন। যেমন বোল্ড, বির উপরে আয়না রাখলাম বোল্ড, আর উপরে আয়না রাখলাম ইটালিক, এবং শর্টকাট কি কিবোর্ড থেকে শর্টকাট কিগুলো পর্যন্ত দেওয়া আছে, কন্ট্রোল আই, কন্ট্রোল বি। দেখেন কিবোর্ড থেকে কাজ করবেন কীভাবে, মাউসে ক্লিক না করে কিবোর্ড থেকে কীভাবে কাজ করা যায় ওই জিনিসটা করতে পারবেন। এরপর দেখেন আন্ডারলাইন। এবার আমি যদি কালার করতে চাই, টেক্সট কালার, দেখেন যদি আমি অফারটা কালার এরকম হয়, বেশিরভাগ লাল হয়, এরকম হয়। আর ও আচ্ছা, আমি তো টেক্সট কালার দিছি না কি কালার দিছি? না, আমি তো টেক্সট কালার দিইনি, ব্যাকগ্রাউন্ড কালারটা হলুদ দেব, আর হচ্ছে টেক্সট কালারটা লাল করব, তাহলে উজ্জ্বল হবে, বেশি দেখাবে, সুন্দর। দেখেন কয়টা কালার আছে? এই একটা কালার ব্যাকগ্রাউন্ড মানে কি? লেখার পেছনের কালার ব্যাকগ্রাউন্ড না, যে আমার ব্যাকগ্রাউন্ডে কি কালার আছে, পেছনে কি কালার আছে, এরকম, এটা ব্যাকগ্রাউন্ড, আমি সামনে। তাহলে আমি টেক্সট, আমার গায়ে যে কালার আছে সেটা হলো টেক্সট কালার, আমার পিছনে যে কালার আছে সেটা হলো ব্যাকগ্রাউন্ড। কার কার বুঝতে সমস্যা হয়েছে বলেন? বুঝতে কার কার সমস্যা হয়নি? আচ্ছা, ভেরি গুড। তাহলে দুই ধরনের কালার, একটা হচ্ছে টেক্সট কালার, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, মাথায় রাখবেন। তো এখন এই টেক্সট কালার থেকে টেক্সট কালার চেঞ্জ করব, আর ব্যাকগ্রাউন্ড থেকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব। আচ্ছা, তাহলে আমি বলছি যে লাল কালার দেব, আমার লেখার কালারটা লাল, দেখছেন লেখার কালার লাল হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে না। ওর কারণ হচ্ছে কি, ওই যে ব্যাকগ্রাউন্ডে লাল কালার আগে দিয়ে রাখছিলাম, এই দেখেন এখানে গেলেই বুঝবেন, এই যে ব্যাকগ্রাউন্ডে লাল কালার টিক দেওয়া আছে, দেখা যায় পিছনে? রাবেয়া, বাসুরি আপু। আচ্ছা, এরপর আমি কি হলুদ কালার দিচ্ছি, দেখেন। এখন দেখেন তো অফারটা কত সুন্দর লাগতেছে না? চোখে চোখে দেখা যাচ্ছে তো, এখন চোখে বোঝা যাচ্ছে না যে এটাই বেশি বেশি চোখে পড়বে, দেখেন। তাহলে অফার অফ 20%, মানে অফার 20%। আচ্ছা, এরপরে দেখেন অ্যালাইনমেন্ট আছে। তাহলে এই জিনিসগুলো জাস্ট আমি টাচ দিচ্ছি যাতে আপনারা পারেন, আপনাদের আশা করে আপনারা পারবেন। এখন আর আপনাদেরকে ওই রকমভাবে ধরে ধরে প্রত্যেকটা অপশন দেখানোর আর দরকার নেই। 5 মাস যেহেতু অলরেডি হ্যাজ গন, আজকে 110 ক্লাস শেষ, ভাবছিলাম যে আজকে কিছু খাওয়াবেন, মানে পানি ছাড়া আর কিছু খাইতে পারবেন। আচ্ছা, যাই হোক, তারপর হলো আচ্ছা তারপর হলো এখানে কি আছে? অ্যালাইনমেন্ট। কি বলে? আচ্ছা, যাই হোক, তারপর এখানে অ্যালাইনমেন্ট দেখেন। অ্যালাইনমেন্ট কি, কয় ধরনের অ্যালাইনমেন্ট আছে বলেন তো? আমরা কিন্তু ওয়ার্ডে দেখছিলাম, বিভিন্ন জায়গায় দেখছি, ওয়ার্ডে দেখছি, তারপর আমরা যখন ওয়ার্ড প্রেসে কাজ করছি তখন অ্যালাইনমেন্ট এটা কেমন কেমন? এই যে লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, তাই না? তাহলে অ্যালাইনমেন্ট এখন মাথা থাকবে না, আস্তে আস্তে আগে কিন্তু
কয়দিন আগেও ভুলে গেছেন, এখন যখন আমি বলতেছি আস্তে আস্তে কিন্তু মনে আসতেছে। হ্যাঁ, ওই যে গ্যাপ ছিল, ইট কাটাইছেন, শ্যামাই ট্যামাই খাইছেন, এ কারণে একটু চাপে পড়ে গেছে, আবার উঠে আনতে হবে নাকি? আচ্ছা, অ্যালাইনমেন্ট লেফট, অ্যালাইনমেন্ট সেন্টার আর অ্যালাইনমেন্ট রাইট। এখন অ্যালাইনমেন্ট লেফট, অ্যালাইনমেন্ট সেন্টার, অ্যালাইনমেন্ট রাইট জিনিসটা কি? আমরা একটু নিচের দিকে আসি। এ নিচের দিকে আসার পর আমি একটা জিনিস লিখি। ধরেন কি লিখবো? দিস PRODUCT প্রোডাক্ট 50% অফার, 50% অফার। আচ্ছা, এখন তো লেখা, এই যে আমি লেখাটা লিখতেছি, এই যে লেখার পেছনের কালার এবং টেক্সট কালার চলে আসতেছে না? তাহলে এগুলো উঠে দিতে হবে। কি করতে হবে? সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে এটা উঠে দিলাম, আবার গেলাম এখান থেকে, বুঝে বাবা, ও আচ্ছা, টেক্সট কালার কই কই, এটা নাম করবো কই, এটা উঠে না কেন? এখন উঠে দিই, এখানে যাই, ব্যাকগ্রাউন্ড হোয়াইট, টেক্সট কালার হচ্ছে ব্ল্যাক, তাহলে ঠিক হয়ে যাবে। এই দেখেন, তাহলে এখন এই যে দিস ইজ প্রোডাক্ট 50% অফার, 50%। আচ্ছা, আমি 50%টাকে একটু নিচে নিয়ে আসি, OFF, অফার, অফ। আমি অফটাকে চাচ্ছি যে কি মাঝখান বরাবর নিয়ে যাব। তাহলে কীভাবে? এই যে অ্যালাইনমেন্টে আসবেন, এই অ্যালাইনমেন্টটা এসে সেন্টারে দেন, অ্যালাইন সেন্টার, এই দেখেন মাঝখান বরাবর চলে আসছে না? তা আপনি যদি আবার যদি চান যে না, এটাকে আপনি কোথায় রাখবেন? রাইটে রাখবেন। রাইট, রাইট কোন দিক? এদিক না এদিক? ডান দিক। আবার আমার ডান দিক দেখায় না, আমার ডান দিক দেখালে আপনাদের বাঁ দিক হয়ে যাবে। আচ্ছা, এরপরে রাইট, লেফট এবং সেন্টার আছে। এরপরে আমরা যদি চাই যে এগুলোকে নাম্বারিং করতে, তাহলে কোথায় আসবো? নাম্বারিং। এই যে এখানে নাম্বারিং আছে, দেখেন 1 2 হয়ে গেছে অলরেডি, এই যে দেখেন 1 2 আসছে না? তারপর আমরা যদি চাই যে না বুলেটস দিতে, এগুলো বুলেটস, এই যে কালো কালো যেগুলো আসছে এগুলো বুলেটস। এখন যদি আমি এন্টার দিই, আবার বুলেটস আসছে, দেখেন বুলেটস আসতেছে। তাহলে আমরা অনেক কিছু করতে পারবো, কিন্তু তবে এর জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে, বুঝতে হবে। এরপর হচ্ছে ইন্ডেন্ট লিস্ট, তারপর দেখেন এটা ইন্ডেন্ট থেকে শুরু হয়ে গেল। আমি আবার কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে আসলাম। এরপরে এখানে দেখেন, এখানে কি আছে? রিমুভ, ফরম্যাটিং যদি রিমুভ করতে চান। তারপর এখানে কি আছে দেখেন? স্ট্রিক থ্রো। তারপর এখানে কি আছে দেখেন? কিউট। এগুলো তেমন আমাদের লাগবে না। এন্ডিং মোড। তাহলে আমরা অনেক কিছু শিখলাম না আজকে মেইলে, যে একটা মেল কীভাবে পাঠাবো। তার চেয়েও গুরুত্বপূর্ণ আরও একটা জিনিস আছে, যেটা এখন আপনাদেরকে আমি বলতে চাচ্ছি। বলবো? সবাই রেডি? সবাই শিওর? না আপু রেডি না? আপনি রেডি না? তাইলে বলি, ধরেন এখন তো আমি কয়জনের কাছে মেল পাঠাচ্ছি? একজনের কাছে না? তো এখন ধরুন আমি কোনো একটা ক্লায়েন্টের কাজ নিলাম, বা আমি কোনো একটা কাজ করতেছি, কোনো একটা অফিসে জব করি। এখন আমি যে অফিসে জব করি, সেই অফিসে হয়তো দেখা গেছে আমাদের ক্লায়েন্ট আছে, অথবা স্টাফ আছে, অথবা আমাদের এমপ্লয় আছে, ধরেন 100 জন। এখন 100 জনকে আমাকে মেল পাঠাতে হবে, একই মেল 100 জনকে পাঠাতে হবে যে তোমাদের ঈদের পরবর্তীতে ছুটি, সবাইকে মেল পাঠাতে হবে 100 জনকে। ঈদের পরে তোমাদের 15 দিন ছুটি ধরেন। এখন 100 জনকে যদি আপনি একবার করে মেল পাঠাতে চান, কত সময় লাগবে? মিনিমাম 100 মিনিট। তার মানে কত ঘন্টা? 2 ঘন্টা থেকে 20 মিনিট কম নাকি? তো মিনিমাম 100 মিনিট যদি 100টা মেল পাঠাতে লাগে, এখন আমি সেই মেলটাকে, এই 100 মিনিটকে যদি 1 মিনিটে নিয়ে আসি, কাজটা কি সহজ হবে না কঠিন হবে? করা যাবে? কেমনি? হ্যাঁ, কোথায় মেল অ্যাড্রেসের? এখানে তো একটার বেশি আপনি লিখতেই পারবেন না, আর কোনো অপশন নেই। তাহলে 100টা মেল আমি চাইলে 1 মিনিটেই পাঠাতে পারি, ঠিক আছে? তো এই জন্য আপনাকে কি করতে হবে? একদম সহজ, আপনারা পারেন।
আর না পারলেও আজকে থেকে পেরে যাবে। না পারলে কী হবে? আজকে থেকে পেরে যাবেন। প্রথম বলেন যে আমরা পারি, মনে মনে বলেন, এরপরে বলবেন যে না পারলে আজকে সাথ দেখালে পারি না, শেষ। তাইলে শিখে হয়ে গেছে। এখানে আসবেন, প্রথমে টুতে, প্রথম কথা হচ্ছে টুতে একটা মেল আপনাকে দিতেই হবে। টুতে একটা মেল দিবেন। এরপরে কালকে বলছিলাম আমি, আপনারা খেয়াল করছেন সিসি এবং বিসিসি দুটো অপশন আছে। কয়টা অপশন? সিসি এবং বিসিসি। এই যে এখানে দেখেন, এই টুতে ক্লিক করার পরে এই সিসি এবং বিসিসি দুটো অপশন আছে, আছে নাকি? এই একটা হচ্ছে সিসি, আরেকটা হচ্ছে বিসিসি। সিসি মানে কি? কার্বন কপি। বিসিসি মানে ব্লাইন্ড কার্বন কপি। মনে থাকবে? সিসি মানে কি, আর বিসিসি মানে ব্লাইন্ড কার্বন কপি। আপনি তো সব পারেন দেখতেছেন, ভালো, ভেরি গুড। আচ্ছা, এখন এই যে সিসিতে যদি আমি ক্লিক করি, সিসিতে ক্লিক করলাম, এই ক্লিক করার পর টুতে একজনকে দিয়ে রাখবেন। যে কোনো ধরেন আপনি একটা কোম্পানিতে জব করেন, তো একটা হচ্ছে কোম্পানির মেল। কোম্পানি যখন কোম্পানির নিজস্ব বিজনেস মেল থাকে, সে বিজনেস মেল থেকে আপনি ঢুকলেন, মেলে ঢুকলেন, কম্পোজে আসলেন, আসার পরে ধরেন এই টুতে ধরেন আপনি আপনার কোম্পানির চেয়ারম্যান, কোম্পানির এমডি অথবা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, কোম্পানির এইচআর অ্যাডমিন যিনি আছেন, উনি বলে দেবে যে আপনি আমাকে টুতে রাখবেন, বাকিদেরকে সিসিতে রাখবেন। উনি বলে দিবে, কোম্পানি মূল যিনি আছে, যিনি এগুলা মেনটেন্স করে, উনি বলে দেবে যে আমাকে টুতে রাখবেন, বাকিদেরকে এভাবে পাঠাবেন। আপনাকে ইয়েতে রাখবেন। একাধিক বায়ের কথা আপনি পাঠানো লাগতেছে না। যখন ইমেল মার্কেটিং করবেন, এটা তো ম্যানুয়াল মার্কেটিং। যখন আপনি ইমেল মার্কেটিং করবেন, তখন যে কোনো একজনকে আপনি অ্যাডমিনে দিয়ে রাখবেন, অথবা আপনার আরেকটা মেলকে আপনি অ্যাডমিনে দিয়ে রাখবেন, মানে টুতে দিয়ে রাখবেন, আর বাকিদেরকে সিসিতে ঢুকাই দেবেন, কোনো সমস্যা নেই। ও বোঝার কোনো অপশন নেই, ও বোঝার দরকার নেই। এরপরে এখানে কি করবেন? এখানে আপনি যতগুলো মেল অ্যাড্রেস টাইপ করতে চান, যদি টাইপ করবেন, আর নাহলে লিস্ট যদি দেয়, তাহলে লিস্ট থেকে শুধু কপি করে পেস্ট করবেন। 100টা 200টা আপনি দিতে পারবেন, তবে একদিনে 500টার বেশি মেল আপনি পাঠাতে পারবেন। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা এখানে দেখেন আমি আরেকটা মেল অ্যাড করলাম। তো এইভাবে ধরেন আমি যদি এখন আরও মেল অ্যাড করি, ধরেন আমি এখানে আর কি মেল অ্যাড করবো, আর তো নাই। তাহলে এভাবে আসবেন, দেখেন এভাবে আপনি অ্যাড করতে পারবেন। তাহলে এভাবে আমরা কি টুতে একজনকে রাখবো, আর বাকিদেরকে সিসিতে রাখবো, সেটা 50 জন হোক 100 জন হোক, একই মেল সবার কাছে চলে যাবে। একই মেল কার কাছে যাবে? সবার কাছে চলে যাবে। তাহলে বুঝছি না, সহজ না? সহজ নাকি? আর বিসিসিতে যদি রাখেন, বিসিসিও সেম, সিসি যেরকম বিসিসিও সেরকম। কেউ ব্লাইন্ড কার্বন কপি পাবে, মানে মেলের মেল, কেউ সিসি পাবে কার্বন কপি, আর কেউ হবে ব্লাইন্ড কার্বন কপি, মেলের ব্লাইন্ড কার্বন কপি পাবে। তো সিসিএ বেশি ব্যবহার করা হয়, টু এবং সিসি এই দুটোই বেশি ব্যবহার করা হয়। তাহলে আমরা আজকে শিখে গেলাম যে আমরা চাইলে 100 জনকে একসাথে মেল করতে পারবো। শিখছি না? পারবো না? কঠিন না সহজ? আচ্ছা, আমরা এই যে মেলটাকে আমি সেন্ড করে দিচ্ছি, এখন সেন্ড করে দেওয়ার পর ইয়াপো মেলটা ওপেন করেন তো, নূপুর সাহা মেলটা ওপেন করেন। আমি আমার এখানে আসছে কিনা আমি দেখি মেলটা কই। এই দেখেন, এই কিছুক্ষণ আগে যে মেলটা পাঠাইছি, দেখেন এই 50% অফার, যা পাঠাইছি দেখেন আমার কাছেও আসছে। নূপুর আপুর কাছে গেছে? এখনও পাননি। এই দেখেন আমার কাছে চলে আসছে। যতগুলো মেল অ্যাড্রেস অ্যাড করছি সবগুলোতে যাবে। আপনার কাছে গেছে? আপনারটা তো অ্যাড করবে। তাহলে বুঝছি বিষয়টা।
এ দেখেন উড়াধুরা বাজার, এ সাবজেক্টগুলো উড়াধুরা বাজার আসছে না? সবাইকে দেখান, দাঁড়ান একটু ইন্ডেক্সে অ্যাড হই, পরে নাইলে বলবো মিথ্যে কথা বলতেছে, স্যারকে খুশি করার জন্য। ঠিক আছে, দেন বলেন, নাম্বার বলেন। 535 430 430 লাস্টে, তো সেটাই। আজকে গরম কম লাগতেছে মনে হয় নাকি? না আজকে ক্লাস হচ্ছে তো, ক্লাসের কারণে গরম কম লাগতেছে, ক্লাস না হলেও জানেন একটু গরম লাগে। আপু কই দেখেন না, আসলে 2-3 দিন খুব টায়ার্ড ছিল, খুব প্রচণ্ড খারাপ ছিল, শরীর খারাপ ছিল। এই যে দেখেন, এ ওনার কাছেও গেছে, দেখেন এ নুপুর রানিশার কাছে মেলটা গেছে, দেখছেন? তাহলে এভাবে 50 জন 100 জন 200 জন অ্যাড করেন, কোনো প্রবলেম নাই। টুতে একজনকে রাখবেন, টুতে একটা অ্যাড্রেস রাখবেন, বাকিগুলোকে সিসিতে রাখবেন। পারবো? এই বিষয়ে কারো কোনো কোশ্চেন্স আছে কিনা একটুকে? কারো কোনো কোশ্চেন্স? এনি কোশ্চেন্স? নট এ কোশ্চেন্স? তার মানে সবাই পারি, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো তো? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এখন মেল সম্পর্কে আমাদের মোটামুটি ক্লিয়ার হয়েছে। আর মেলগুলোকে সার্চ করবেন কীভাবে? এখানে এসে মেলগুলোকে সার্চ করবেন যে কোনো একটা মেল কোনো একটা নামে আসছে কিনা। যে ধরেন আমি যদি ডাইনাহোস্ট নামে কোনো মেল আসছে কিনা আমি যদি এখানে সার্চ করি, ওই হ্যাঁ ধরেন DI, এই যে ডাইনাহোস্ট, এ দেখেন ডাইনাহোস্ট নামে কোনো মেল আসছে কিনা। যতগুলো ডাইনাহোস্ট থেকে যতগুলো মেল আসছে সবগুলো মেল লিস্ট এখানে পাবেন, খুব সহজে পাবেন। বর্তমানে যদি মেল ভালো চালাইতে না পারেন আপনার কোনো ভ্যালু নাই, দাম নাই। আচ্ছা যাই হোক, এরপর আসেন, এবার আসেন এই মেল সম্পর্কে ক্লিয়ার সবাই। আমরা মেল অ্যাকাউন্ট ওপেন করতে পারি, মানে মেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, মেল পাঠাতে পারি, মেল আসলে দেখতে পারি, মোটামুটি ক্লিয়ার। ফাইল অ্যাটাচমেন্ট করতে পারবো, সব কিছু করতে পারবো। এবার আসেন আমরা মেল সম্পর্কে মেলের মার্কেটিং সম্পর্কে আমরা জানব। তাহলে প্রথমে আমরা ইমেল মার্কেটিং, তো ইমেল মার্কেটিং সম্পর্কে আমরা কীভাবে জানবো? এখানে আছে, আমি আপনাদের সিলেবাসটা একটু দেখাই। বুঝিনি না, আপওয়ার্কে প্রপোজাল পাঠাবেন কখন? যখন আপনার ইয়ের সাথে ম্যাচ করবে, আপনার কাজের সাথে যখন ম্যাচ করবে তখন আপনি প্রপোজাল দিতে পারেন। ওটা তো হচ্ছে লিনগিন। আচ্ছা ওটা ক্লাস হবে, ওটা ক্লাস আপনাদের সামনে। না ওটা প্রপোজাল পাঠাতে, হ্যাঁ প্রপোজাল পাঠাতে ফাইবার নিয়ে আগান, একটা মার্কেট প্লেস সম্পর্কে কাজ করেন। সবচেয়ে ফাইবার হচ্ছে সিকিউর মার্কেট প্লেস। একটা মার্কেট নিয়ে কাজ করেন। ইয়ে সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব, এই যে আপওয়ার্ক সম্পর্কে। তবে আমার সাজেশন হচ্ছে প্রথমত একটা মার্কেট প্লেস নিয়ে আগান, একটা মার্কেট প্লেসে কাজ করে শেষ করতে পারবেন যদি কাজ করতে পারেন। আচ্ছা এরপরে দেখেন, এরপর হচ্ছে কি, তাহলে আবার দেখেন আমি এতক্ষণ যা বলছি এই সব কিছু হচ্ছে ওভারভিউ করছি আপনাদেরকে, ইমেল সম্পর্কে একটু ওভারভিউ করে নিলাম। এবার হচ্ছে মার্কেটিং সম্পর্কে আমরা ওভারভিউ করব, মার্কেটিং সম্পর্কে জানবো, ইমেল মার্কেটিং ওয়েলকাম ক্যাম্পেইন, ঠিক আছে? তো আমরা মার্কেটিং সম্পর্কে একটু জানবো। মার্কেটিংটা আজকে এত ডিপলি যাব না, সামথিং দেখাবো কারণ আপনারা যাতে বুঝতে পারেন। আমরা প্রথমে ইমেল মার্কেটিং, এখন তো আমাদের মোটামুটি ইমেল মার্কেটিং সম্পর্কে আমাদের ক্লিয়ার, যে মার্কেটিং সম্পর্কে আমি কথা বলছি, যে আমাদেরকে যেসব মেলগুলো পাঠাচ্ছে বিভিন্ন কোম্পানি, তারা আমাদেরকে মার্কেটিং করতেছে, ক্যাম্পেইন চালাচ্ছে, ঠিক আছে? তাদের স্টোরেজে
আমরা যারা অ্যাকাউন্ট করছি অথবা তাদের কাছে যে সকল মেল তারা কালেক্ট করছে, তারা কি করছে, মার্কেটিং পাঠাচ্ছে। আচ্ছা, এটাকে আবার বলা হচ্ছে লিড জেনারেশন, এটাকে বলা হচ্ছে লিডস জেনারেশনও এটাকে বলা হয়। ঠিক আছে। আচ্ছা, কীভাবে বুঝবেন কোনো বায়ার কি করে, প্রথমে কোনো বায়ার অথবা কোনো ক্লায়েন্ট অথবা কোনো কোম্পানি কি করে জানেন, যে প্রথমেই ওনারা ধরেন বিভিন্ন ওয়েবসাইটে যায়, ধরেন কি হতে পারে, আচ্ছা ও বলি, ধরেন একটা সিমেন্ট কোম্পানি, তিনি চাচ্ছে যে ওনার সিমেন্টগুলো সেল করবে, কিন্তু কিসের মাধ্যমে, ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে। উনি চাচ্ছে, এতদিন চাইছিল কিসের মাধ্যমে, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে, এখন চাচ্ছে কিসের মাধ্যমে, ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে, ইমেল ক্যাম্পেইনের মাধ্যমে। এখন তাহলে প্রথমে এখন ওই সিমেন্ট কোম্পানির যদি ইমেল ক্যাম্পেইনের মাধ্যমে ক্যাম্পেইন চালাতে চায় অথবা প্রোডাক্ট সেল করতে চায়, মানে ওই সিমেন্টগুলোকে সেল করতে চায়, তাহলে প্রথমে কি প্রয়োজন হবে, ওই সিমেন্ট কোম্পানির প্রথমে কি লাগবে বলেন, যা মনে আসে বলেন। মেল লাগবে, রাইট, একটা মেল অ্যাড্রেস লাগবে। এখন মেল অ্যাড্রেসটা কাদের হতে হবে, হ্যাঁ, কোন কোম্পানির, না সিমেন্ট কোম্পানি তো সিমেন্ট বিক্রি করার জন্যই মেলের মাধ্যমে মেল মার্কেটিং করবে, ইমেল মার্কেটিং করবে। যারা সিমেন্ট কিনবে তাদের মেল লাগবে। এখন সিমেন্ট কারা কিনবে, যারা বাড়ি করে, যারা বিভিন্ন হাউজিং কোম্পানি, ডিরেক্ট কত হচ্ছে বড় ছোট মাঝারি বিভিন্ন হাউজিং কোম্পানিগুলো, কথা বুঝছি। তো ওরা কি করবে, ধরেন সিমেন্ট কোম্পানি সিমেন্ট সেল করবে। এখন সিমেন্ট কাদের কাছে সেল করবে, যে যারা বড় হাউজিং কোম্পানি আছে, যারা অনেক বিশাল কি করে, অট্টালিকা তৈরি করে, বাংলা হচ্ছে, ইংলিশ হচ্ছে কি, বাংলা অট্টালিকা, ইংলিশ হচ্ছে বড় হাইরাইজ বিল্ডিং, ইংলিশে হাইরাইজ বিল্ডিং, যারা বড় হাইরাইজ বিল্ডিং তৈরি করবে, যাদের আপনার হাউজিং ফার্ম আছে, কনসালটেন্সি ফার্ম আছে বা হাউজিং কোম্পানি আছে, সিমেন্ট কোম্পানি কি করবে, এমন একজন, কথা বলেন না, সিমেন্ট কোম্পানি কি করবে, এমন একজন লোককে ঠিক করবে, তাকে বলবে যে তুমি করো। ধরেন সিমেন্ট কোম্পানি মনে করেন আমাদের রাজিয়া সুলতানা আপুকে ঠিক করলো। এখন রাজিয়া সুলতানা আপুকে বললো যে আমরা আমাদের এই সিমেন্টগুলো সেল করতে চাই, তবে ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে। আপনি ইমেল মার্কেটিং করে আমাদের সিমেন্টগুলো সেল করেন। কাদের কাছে সেল করবেন এটাও উনি বলে দেবে, যে যারা বিল্ডিং বানাচ্ছে, যাদের হাউজিং কোম্পানি আছে, যাদের বিভিন্ন কনসালটেন্সি হাউজিং বা বিল্ডিং বানানোর উপর যাদের বিভিন্ন কনসালটেন্সি ফার্ম আছে, তাদের কাছে সেল করবেন। তাদের ডাটা কালেক্ট করেন, তাদের ইমেল অ্যাড্রেস, তাদের ফোন নাম্বার আপনি কালেক্ট করেন। কথা বোঝা গেছে? তো এখন রাজিয়া সুলতানা আপু কি জানে যে বাংলাদেশে কতটা হাউজিং কোম্পানি আছে? কোত্থেকে কালেক্ট করবে? রাজিয়া সুলতানা আপুকে যে কাজটা দিল, এখন রাজিয়া সুলতানা আপু কি জানে যে বাংলাদেশে কয়টা হাউজিং কোম্পানি আছে? তাদের মেল কোথায় পাবে? তাদের ফোন নাম্বার কোথায় পাবে? তাদের অ্যাড্রেস কোথায় পাবে? তাদের সিইওর নাম, তাদের ডিরেক্টরের নাম, তাদের ম্যানেজারের নাম, এগুলো কোথায় পাবে? পারবে বের করতে? সম্ভব? গুগলে সার্চ দিয়ে বের করতে হবে। কীভাবে গুগলে সার্চ দেবে? আচ্ছা, ধরেন আমরা প্রথমে কি করব, আমরা যেহেতু জানি না, হ্যাঁ, অনেক সময় কোম্পানি আপনাকে লিস্ট দিয়ে দেবে। তো অনেক সময় কোম্পানির কাছে লিস্ট থাকে যে অমুক কোম্পানি, তমুক কোম্পানি, অমুক হাউজিং সোসাইটি, তমুক হাউজিং সোসাইটি আছে না?
দেখা যেতে দেখেন না? আচ্ছা। বিভিন্ন হাউজিং কোম্পানিগুলোর লিস্ট আপনাকে দিয়ে দিবে, অথবা বলবে যে আমার কাছে কিছু নেই, আমার কাছে শুধু প্রোডাক্ট আছে, তুমি প্রোডাক্টটা মার্কেটিং করো মেলের মাধ্যমে। তবে আমার ওরকম ওরকম টাইপের কোম্পানির কাছে মার্কেটিং করতে হবে। এখন আমরা প্রথমে যদি ধরেন আমরা জানি না যে বাংলাদেশে হাউজিং কোম্পানি কয়টা আছে, আসলে কতগুলো আছে এটা আমরা জানি না, কোনো কোম্পানিকেও চিনি না, কোনো প্রবলেম নাই, চেনার দরকার আছে? দরকার না। তাহলে আমরা কি কি লিখবো? অল, গুগলে আসবেন, অল বিডি হাউজিং কোম্পানি, HUSING, হাউজিং কোম্পানি লিমিটেড বা হাউজিং কোম্পানি লিস্ট, লিস্ট দেন, LIST লিস্ট। দেখেন এই যে এখন দেখেন আনোয়ার মার্ট LTD, তারপর রানার প্রোপাইটার, এগুলা এই যে bdhousing.com একটা পাই গেছি, পাইছি না? তারপর GLG অ্যাসেস্ট LTD দেখেন, তারপর আশুর গ্রুপ, তারপরে গুড ফার্মস, তারপর এই দেখেন রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েট বাংলাদেশ, এই যে বিডি ট্রেড ইনফো, তাহলে অনেকগুলো দেখেন, জেমস গ্রুপ, এই দেখেন টপ 20 রিয়েল এস্টেট কোম্পানি ইন ঢাকা বাংলাদেশ, এখানে আসেন দেখেন। তাহলে আমরা কি যাওয়া লাগতেছে যে সব হাউজিং কোম্পানিগুলো ঘুরে ঘুরে খোঁজা লাগতেছে? লাগবে না, কোনো প্রবলেম নাই। আপনি শুধু এখানে আসবেন, এখানে আসলে এই দেখেন প্রত্যেকটার নাম এখানে অলরেডি দেওয়া আছে। দেখেন ওই নিচের দিকে যাই, হ্যাঁ ওই আচ্ছা এখানে যাই, আমরা একটাতে ঢুকি, যে কোনো একটা গ্রুপে ঢুকি, কোনটা জেনে এটাতে ঢুকি, bdhousing.com। bdhousing.com-এ ঢোকার পর আমরা ঢুকতেছি, শুধু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, আর কিচ্ছু করা লাগবে না। বিডি হাউজিং কোম্পানিতে ঢুকলাম, এটা একটা কি কোম্পানি না? এটা কি হাউজিং কোম্পানি ডেভেলপমেন্ট। এরা কি করে বিভিন্ন জায়গা নিয়ে এরা কি করে হাইরাইজ বিল্ডিংগুলো বানায়, অথবা অন্য কারো কাছ থেকে জায়গা চুক্তিতে নিয়ে বানায়, ফ্ল্যাটগুলো বিক্রি করে। ফ্ল্যাট না প্লট? কি ফ্ল্যাট? হ্যাঁ ভাই, তাহলে ফ্ল্যাট বিক্রি করে নাকি? ফ্ল্যাট বিক্রি করে, তাহলে ওরা নিশ্চয় ওরা কি করে বিল্ডিং বানায়। তাহলে ওদের কি দরকার আছে? রডের দরকার আছে, সিমেন্টের দরকার আছে, ইটের দরকার আছে, আছে না? ওদের লেবারের দরকার আছে, রাজমিস্ত্রির দরকার আছে, অনেক কিছুর দরকার আছে, ঠিক আছে? একটা বিল্ডিং বানায় কমপ্লিট করা পর্যন্ত যতগুলো অ্যাক্সেসরিজ দরকার আছে, এদের কাছে আপনি যাইতে হবে না? আপনার ওদের তালা লাগবে, ছাবি লাগবে, টাইলস লাগবে, সব কিছুই তো লাগবে, কি লাগবে না আপনার? তাইলে শুধু সিমেন্ট কোম্পানি যে তাদের কাছে যাবে সেটা তো ঠিক না, রড কোম্পানিও তাদের কাছে যাবে। দরজা যারা বানায়, জানালা যারা বানায়, যারা থাই গ্লাস করে, যারা ফ্যান, এসি, ইলেকট্রিক, রং, যে যা করে সব কিছুই বিল্ডিং রিলেটেড না? লাগবে না? আপনি বালু বিক্রি করেন, আপনি তাদের কাছে যেতে পারেন, কোনো প্রবলেম নেই। যে এখানে পরিষ্কার, উন্নত মানের, স্বাস্থ্যবান বালু পাওয়া, ওদেরকে একটা মেল দেন যে আমাদের এখানে আসলে তুমি স্বাস্থ্যবান, সতেজ, তাজা, উন্নত মানের ফ্রেশ বালি পাবা, যেটা তুমি তোমার বিল্ডিং ব্যবহার করলে বিল্ডিং ডাবল হয়ে যাবে, ঠিক আছে? বিল্ডিং অনেক হেলদি হবে, অনেক স্বাস্থ্যবান হবে, ঠিক আছে? এখন যখন মার্কেটিং করবেন, মার্কেটিং কীভাবে করবেন? ধরেন কোম্পানির সিইওকে দেখাতে চাচ্ছি, কোম্পানির চেয়ারম্যানকে দেখাতে চাচ্ছি, কোম্পানির ডিরেক্টরকে দেখাতে চাচ্ছি, অথবা কোম্পানির কনসালটেন্টকে দেখাতে চাচ্ছি যে আমাদের কাছে এরকম একটা প্রোডাক্ট আছে, আপনি আসেন, আমাদের প্রোডাক্টটা দেখেন, আমাদের প্রোডাক্ট অনেক ভালো, আপনারা যদি প্রোডাক্ট নেন আপনাদেরকে আমরা এত পার্সেন্ট অফার দেবো, এত পার্সেন্ট ছাড় নেব, বিভিন্ন একটা লোভনীয় অফার দেওয়া আর কি। আচ্ছা, এখন এটার জন্য আপনি কোথায় চলে যাবেন? আমরা একটা ওয়েবসাইটে ঢুকলাম, হাউজিং কোম্পানির একটা ওয়েবসাইটে আসলাম, আসার পর আমরা একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পর আমরা একটু আগে নিচের দিকে আসি কই নিচের দিকে আসবো। আসার পর আমরা তো ওদের কিছুই খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আসার পর এখানে দেখেন ওদের এটা হচ্ছে ওদের লোকেশান, তাই তো? এরপরে ওদের ফেসবুক পেজ আছে, ওদের টুইটার আছে, ওদের ইউটিউব চ্যানেল আছে,
ওদের কি আছে, লিঙ্কডিন আছে, দেখছেন একটা কোম্পানির কি কি জিনিস লাগে। হ্যাঁ, এরপরে দেখেন আমরা 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 একটু কন্টাক্টে যাই। কন্টাক্ট আছে আগে দেখি কি কি আছে। কন্টাক্ট আছে যাই, এটা নিচেও থাকতে পারে উপরেও থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে, আপনি খুঁজে নেবেন ওয়েবসাইটে, যে কোনো জায়গায় থাকতে পারে। কন্টাক্ট আস করার জন্য ওরা বলতেছে ইউর নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, সাবজেক্ট, ক্যাটাগরি, মেসেজ, এগুলো দেন। এখন আমাদের তো এটা টার্গেট না, আমাদের টার্গেট হচ্ছে যে কি আমরা তাদেরকে কি করব, মেল আমরা দিব, যেহেতু আমরা কোম্পানির কাজ করতেছি, আমরা সিমেন্টের অ্যাডভার্টাইজ দেব। এখন দেখেন এই যে এখানে দেখেন কয়েকটা ইমেল অ্যাড্রেস আছে না, আমরা ইমেল অ্যাড্রেসগুলোকে টার্গেট করতে পারি। কি করতে পারি? ইমেল অ্যাড্রেসগুলোকে টার্গেট করতে পারি। সেলস বিডি হাউজিং, এটাও না, কোয়েশ্চেন্স, এটাতে আপনি কোয়েশ্চেন মানে এটাতে আপনি কোয়েশ্চেন করতে পারেন কি, যে আপনারা বিল্ডিং বানাচ্ছেন, কীভাবে বানাচ্ছেন, আপনারা ফ্ল্যাটের রেট কত, কীরকম, কত স্কোয়ার ফিট, এগুলো কোয়েশ্চেন। এটা হচ্ছে সেল, কেনার জন্য, সেল বিক্রি, সেলের জন্য এখানে যোগাযোগ করবেন। আর infobidihousing.com এটা হচ্ছে মূল কোম্পানির বিজনেস মেল। এটা কি? এটা হচ্ছে কোম্পানির মূল বিজনেস মেল, মূল। আমরা এটাকে টার্গেট করব, এটাকে টার্গেট করে আমরা কি করব, এই মেলটাকে কপি করব, কপি করে কি করব, একটা এক্সেল শিট নেব, একটা এক্সেল শিট নেব। কই এক্সেল শিট নিচ্ছি, শুধু বুঝেন, শুধু এক্সেল শিট ওপেন হয়নি কিরে ভাই, এটা ওপেন হয় না কেন? কি করলাম, একটা এক্সেল শিট নিলাম। এক্সেল শিট তো সবাই নিতে পারে নাকি? আচ্ছা, এক্সেল শিটে আসলাম, এসে কলামগুলোকে একটু বড় করে দিচ্ছি, এটাকে একটু বড় করে দিলাম, এটাকে একটু বড় করে দিলাম, এটা ধরেন এরকম রাখলাম। প্রথমে লিখলাম ফার্স্ট নেম, FIRST, ফার্স্ট নেম। ফার্স্ট নেমটা কার হতে পারে, কোম্পানির হতে পারে, ঠিক আছে, অথবা যিনি ডিরেক্টর, যিনি ম্যানেজার, যিনি সিইও, ওনার ফার্স্ট নেম থাকবে, লাস্ট নেম থাকবে, ঠিক আছে। এরপর হচ্ছে লাস্ট নেম, LAST, লাস্ট, NAME, নেম। বিষয়টাকে বোঝা যাচ্ছে আপনাদের? এরপর ইমেল, যেহেতু আমরা ইমেল কালেক্ট করতেছি, ইমেলের মাধ্যমে আবার ওদেরকে মার্কেটিং করব। প্রথমে ইমেলগুলো কালেক্ট করতে হবে, EMAIL, ইমেল অ্যাড্রেস, ARRESS, অ্যাড্রেস। আচ্ছা, এখানে ধরেন আমি একটু সামনে রাখি, কোম্পানির নাম রাখি, একটু সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ইনসার্টে গেলাম, ইনসার্ট কোথায় জানি এটা, আচ্ছা এখানে যাই, ইনসার্ট হলে ইনসার্ট রাইট, হ্যাঁ, এর ডান দিকে আমি আরেকটা নিলাম। এখন এখানে লিখলাম কোম্পানি নেম, কোম্পানি অর পিপল নেম, না দেন ফার্স্ট নেম লাস্ট নেমে দেন, তাহলে সব কিছু চলে আসবে। ফার্স্ট নেমে এখন কোম্পানি যদি যেমন আমরা যেটা পাইছি, যে কোম্পানি পাইছি সেটার নাম কি, ওটার নাম হচ্ছে BDHousing.com। তো একটাতে লিখলাম বিডি, আরেকটাতে লিখলাম হাউজিং, ব্যাস তাহলে হয়ে গেল। আচ্ছা, এবার আমরা কি করব, এই মেলটাকে কপি করব, কপি করে এক্সেল শিটে নিয়ে আসব। এই এক্সেল শিটে মেলটাকে নিয়ে আসলাম, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, কিন্তু এক্সেল শিটে মেলটাকে নিয়ে আসলাম। এই দেখেন, করি বাবা, এই দেখেন মেলটাকে নিয়ে আসলাম। কোম্পানির নেম হচ্ছে কি, বিডি হাউজিং, বিডি, আর লাস্টের নেম হচ্ছে হাউজিং, HUSING, বিডি হাউজিং দিলাম, কোনো প্রবলেম নাই। এরপর ধরেন আমরা এবার একটু ইয়েতে যাই। আচ্ছা, ইমেল আসের এখানে ক্লিক করি, তারপর হচ্ছে কন্টাক্ট আস,
কন্টাক্ট আছে, আর তেমন কিছুই নাই। এবার আমরা চলে যাব অ্যাবাউট আসটা দেখি, ওনাদের অ্যাবাউট আসটা দেখি। অ্যাবাউট আস, অ্যাবাউটটা দেখি। এখানে ওনাদের অ্যাবাউট আছে আওয়ার, আমি বারবার বলছি দেখেন অ্যাবাউটে কী কী লেখে, আওয়ার ভিশন, আওয়ার মিশন, এগুলাই আছে। সিওটিও কই, আমাদের তো কিছু দেখতেছে না। ইংলিশ, বাংলা, জবস, ডেভেলপার, অফিস স্পেস, ডিপার্টমেন্ট, অল্প কয় টাকা ফ্ল্যাট হলে আমি 60 টাকা দিতাম, লাখ 10 টাকা। আচ্ছা, তাহলে আমরা ইমেলটা কালেক্ট, আচ্ছা আপাতত ইমেলটা দেখা, আমরা ইমেলটা কালেক্ট করছি। এরপর আমরা আরেকটা ইয়ে করি, আরেকটা দেখি, আরেকটা কোম্পানি দেখি কোথায় আছে, এটাতে দেখি আসল গ্রুপ। হ্যাঁ, এখানে আরেকটাতে আসছি দেখেন, টপ রিয়েল এস্টেট কোম্পানিজ, এটা হচ্ছে গ্রুপ অফ কোম্পানি। আমরা একটু নিচের দিকে যাই বা উপরে দেখি কন্ট্যাক্ট, এখানে আসেন কন্ট্যাক্ট, কন্ট্যাক্টে দেখি আছে কি না। কন্ট্যাক্টে ক্লিক করলাম। এই কন্ট্যাক্টে ক্লিক করার পর দেখেন info@asurgroupbd.com, এ দেখেন এখানে অলরেডি আমরা আরেকটা কি পেয়ে গেছি, মেল অ্যাড্রেস পেয়ে গেছি। আমরা একটু নিচের দিকে আসি, এখানে এই ওয়েবসাইট আছে। আচ্ছা, তাহলে এখানে দেখেন আমরা কন্ট্যাক্টে আসলাম। কন্ট্যাক্ট, আমি বারবার বলছি যে আপনারা কন্ট্যাক্টগুলো এরকম করবেন, এই যে প্রথমে আপনারা ইয়ে লিখবেন, অ্যাড্রেস দিবেন, ফোন নাম্বারগুলো দিবেন, তারপর ইমেলগুলো দিবেন। আপনাদের কন্ট্যাক্টগুলো বলছিলাম কন্ট্যাক্ট পেজটা এরকম করতে, কন্ট্যাক্ট পেজটা ঠিক এরকম করতে বলছিলাম, ঠিক আছে। এগুলো দেখেও আপনারা আইডিয়া জেনারেট করতে পারেন যে আপনার কন্ট্যাক্ট পেজটা কেমন হওয়া উচিত, আপনার অ্যাবাউটটা কেমন হওয়া উচিত, অ্যাবাউট পেজটা, ঠিক আছে। এই যে কন্ট্যাক্ট আস, এখানে একটা ব্যানার থাকলো, ঠিক আছে, সুন্দর একটা ব্যানার দিলেন, বা এখানে কিছু লেখা দেয়। এই দেখেন এই এই ওয়েবসাইটটা দেখেন কত সিম্পলের উপর করছে না, কত সিম্পলের উপর করছে দেখেন। আচ্ছা, এই দুইটা কালার, তিনটা কালার, এই দেখেন এই একটা কালার, এই হোয়াইট একটা কালার, এই লেখার কালার ব্ল্যাক, এই দেখেন এই হোয়াইট ব্ল্যাক, এইগুলার উপর দেখেন শেষ করে দিয়েছে। দেখেন দেখেন শেষ করছে না এটার উপর, তিনটা কালার, এখানে যদি ব্ল্যাক দিছে এখানে হোয়াইট দিছে, কোনো প্রবলেম নেই। আবার এখানে হোয়াইট, এখানে আলাদা কালার দিছে, আবার এখানে একটু ব্ল্যাক দিছে, এখানে হোয়াইট কালার দিছে লেখা, আবার এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দিছে লেখা, ব্ল্যাক এবং এই গ্রিন কালার। তাহলে এই তিনটা কালারকে তারা অ্যাপ্লাই করছে বেশি। দেখেন আমরা কি করছি, আমাদের প্রথমে এখানে আসি 18 কালার দিছি। আপনারা তো শিখছেন, আস্তে আস্তে করবেন, আস্তে আস্তে জানবেন। জাস্ট এরকমটা হওয়া উচিত একটা ওয়েবসাইট। ওয়েবসাইটটা দেখতে সুন্দর লাগতেছে না, কত সুন্দর না, ওয়েবসাইটগুলো এমনটা হওয়া উচিত। আচ্ছা, সিম্পলের ভিতরে সুন্দর। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কি করলাম, এদের অ্যাড্রেসটা আমরা জানি, যদি আমাদেরকে কোম্পানি বলে বা আমাদের বায়ার যদি বলে যে ফোন নাম্বারও কালেক্ট করবেন, আমরা ফোন নাম্বার কালেক্ট করবো, ফ্যাক্স কালেক্ট করবো, কোনো প্রবলেম নেই। ফোন নাম্বার কালেক্ট করবো, ফ্যাক্স কালেক্ট করবো, আমি ইমেল অ্যাড্রেসটাকে কালেক্ট করলাম। কালেক্ট করার পর আমি এখানে গেলাম, ইমেলটা ইয়ে করলাম। এটার ফার্স্ট নেম হচ্ছে ASSURE, আশুর, লাস্ট নেম হচ্ছে গ্রুপ বিডি, গ্রুপ বিডি। ধরেন এটা আমি কোম্পানির নাম দিলাম। যদি সিওদের কালেকশন করি, কই এখানে আসলাম, একটু নিচের দিকে আসি, দেখেন বাই এ প্রপার্টি, ল্যান্ড ওনার, কাস্টমার কেয়ার, ইন্টেরিয়র ডিজাইনার, আর হচ্ছে কনস্ট্রাকশন, এখানে আরও আছে। আর একটু নিচের দিকে আসি, এখানে দেখেন এই জায়গাটা দেখেন, এই জায়গাটাতে দেখেন এ ক্লিয়ার
reflection of quality and professionalism. Thank you to the entire Assure team. এই জায়গাটাতে যদি আমরা ক্লিক করি, দেখেন ইনি কে? তো এটা আসে না কেন? আমার ডিটেলসটা পাচ্ছি না। অ্যাশিওর মুর্শেদ, তারপর এনারা কোম্পানির এক একটা দায়িত্বে আছে মেবি। ওই এনাদের এগুলো তো পাচ্ছি না, এখানে দেয়নি। আচ্ছা, এনারা এক একটা দায়িত্বে আছে মেবি, এটা এখানে দেয়নি। ওই অ্যাবাউট আস কি? হ্যাঁ, কোম্পানির প্রোফাইলটা একটু দেখি আমরা। কোম্পানির প্রোফাইল কি আছে, মানে টোটাল কথা হচ্ছে একটা ওয়েবসাইটকে আপনি অনেক ঘাঁটতে হবে। কিছু কিছু তথ্য আছে, ওই তথ্যগুলো নিতে হলে আপনাকে অনেক ঘাঁটতে হবে। সিইওর নাম্বার, তারপর ডিরেক্টরের নাম্বার, এমডির নাম্বার বা মেল অ্যাড্রেস, এগুলো নিতে হলে আপনাকে একটু ঘেটে বের করতে হবে। আচ্ছা, তাহলে এখন আমাদের তো এগুলো লাগতেছে না আপাতত। আচ্ছা, তাহলে আমি দুটো নিলাম। নেওয়ার পর আমার যে কাজ সেটা আমরা ব্রেকের পরে দেখব। নামাজ কয়টায়? 4টা থেকে না? হ্যাঁ, 4:30 থেকে শুরু না 4টা থেকে? আমি তো পারতেছি না বলা কথা। ব্রেক দিই, নামাজ পড়ে ফেলে এর ভিতর নাকি? ঠিক আছে, তাহলে ব্রেক। পারতেছি না গলা